রেকর্ডিং ও কইয়া দিলাম স্যার, দেখো আমি কয়েকজনের নাম স্পেসিফিক করে কইয়া দিই যারা মনে করটা স্যার এখনো আমার কিচ্ছু হইছে না। তাহলে একটা কাজ কইরাম স্যার, সবাই ফ্লায়ার ডিজাইন দিয়া কাজ এখনো আবার শুরু করেন, ফ্লায়ার কপি করেন। যারা আমি কয়েকজনটা মেনশন করতাম আসলাম, এর তো সবাই নাই। বাবুল দাস যেমন আছে, এরপর হইলো ও জহুরুল বালা কাজ করে, বাবুল দাস আছে, এরপরে আয়শা, এই আমরা যেন কি আয়শা নাই, আর একজন কি তার নাম আছিল আপনাদের 4 নম্বর বেচো ম্যাডাম যার নাম বললিছি এনা ম্যাম আশা মেবি উনি, এরপরে সাজিদ আলী ভাই, আঞ্জুমারা আকি। ঠিক আছে, এই 4 জন 5 জন রে সবাই কইরা একটু টাইম দিন স্যার। আপনারা যদি দেন, ফ্লায়ার লিয়ে লাগবেন, আর কিছু লাগতো না, জাস্ট ফ্লায়ার নিয়ে কাজ করেন স্যার। এখনো বুঝতে সমস্যা, কপি করতে থাকেন, আর কিছু করা লাগতো না, কপি করেন, জাস্ট কপি দে মানে সবকিছু ঠিক হয়ে দিব। ওকে। ওকে স্যার। ওকে স্যার। নাই স্যার, ওয়াটার ড্রপ আরো সুন্দর করেন স্যার। এগুলা তো এখন খুব ভালো ভালো একটা ওয়াটার ড্রপর আইকন ইয়ে থাকে। এগুলো খুব বেশি বলতে এই যে ইফেক্ট গুলা, এগুলা কিন্তু যদি এগুলা যদি শিখতে পারোনি এবারে কি হইলাম প্রো লেভেলের ডিজাইন থাকবে এখন। এগুলো খুব ভালো, এগুলো আসলে ফ্রি পিকক প্রচুর মিলে। যদি আমরা বেশিরভাগ এগুলা দেখি ঈদর ডিজাইনের সাথে, যেমন ঈদ মুবারক, ঈদ মুবারক যদি ফটো লেখ হয়, ঈদ মুবারক পিকচার, যেমন একটা ইফেক্ট দেখেন, এই ইফেক্ট গুলা কিন্তু খুব কার্যকরী একটা ইফেক্ট। এই যে ইফেক্টটা, এরকম ইফেক্ট গুলা যদি শিখতে পারেন রিয়েলি আপনার লাইটিং ইফেক্টটা সেই দিতে পারবা। এই যে ইফেক্ট গুলা, এগুলো কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে ওটা মিলে কম্বাইন করে দেব। এগুলো যদি দিতে পারো নি আরে গুড টু গো। এগুলো দেখেন যদি এরকম আপনার লাইটিং ইফেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আর এগুলো কিন্তু গ্লসি একটা বা অন্যরকম থাকে দেখতেই, দেখেন এই দেখেন এগুলা, এগুলো হইলো সম্পূর্ণ আলাদা ট্রাইব দেওয়া লাগবে প্রচুর। তারপরে আপকামিং যে ক্রিস্টিমাস পিকচার, ক্রিস্টিমাস বানান কি লেখান কিউ নি না কে স্যার CHRIST CH, থ্যাংক ইউ। RIST ক্রিস্টিমাস, এই ধরুন কিছু ইফেক্ট আছে, ক্রিস্টিমাস আছে, আর কি আছে এই জানি। দুর্গাপূজা তো বাংলাদেশের এইভাবে আমরা দেখি খুব কম দেখি, দুর্গাপূজাটা নিয়ে ডিজাইন টিজাইন করা, বিশেষ করে ক্রিস্টিমাস ঈদ মোবারকও করে, বাট ঈদ মোবারকটা মধ্যপ্রাচ্যের মধ্যেই থাকে বেশি, অত বেশি বলতে আমরা তো মার্কেট প্লেসটা হইলো মূলত এগুলো হইলো ইউরোপ কান্ট্রির। ক্রিস্টিমাস সামনে দিয়ে, আর এরপর হইলো আর কি ব্ল্যাক ফ্রাইডে মেবি নভেম্বরের দিকে স্যার, এগুলো এবং আপকামিং ক্যালেন্ডার ডিজাইন, এই 3-4টা জিনিসটা কিন্তু সিজনাল। একেবারে সহজে যদি বলি স্যার, সিজনাল প্রোডাক্ট হইতে পারেন। আপনার সারা বছর কিন্তু ক্রিস্টিমাসের কোনো কাজ হইতা নাই, অনলি আপনার নভেম্বর শেষে মানে অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয়, নভেম্বর ফাইবা ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত আইবা, 25 তারিখ শেষ, 26 তারিখ থেকে আপনার আর ক্রিস্টিমাসের কোনো সিন নাই। ঠিক এই ঈদের বিষয়টা হইলো, যেমন আমরা ঈদ মোবারকটা কখন ব্যবহার করি, ঈদের দিন পুষ্ট দেওয়ার সময় শেষ। ঠিকভাবে ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার প্রত্যেকটা কোম্পানি ডিসেম্বরের আগে নতুন বছরের রেজুলেশনের ক্যালেন্ডার ডিজাইনটা তৈরি করে দেয়। ওই জিনিসগুলো একটু রাখ হয়, ওগুলা যদি গিগ তৈরি করে রাখতে পারেন হয়তো এক দুইটা ফাইতে পারেন। সেগুলা দেখুন, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখন আপনারা যেন গিগ বানান ডিজাইন স্যার, আপনার কঠিন দিকে আমি বলছি, আমিও ঠিক আছে কঠিন দিকে কইছি। আপনার ফেসবুক কভার ফটো ডিজাইন দেখাইছি না আপনাদের, ফেসবুক কভার ফটো ওইটা নিয়ে আজকে আর একটু আলোচনা করবো স্যার। দেখেন, ওকে আমি রিভিউটা দিলাই স্যার, আর একটু টাইম দেন, যদি এগুলা করার ইচ্ছা থাকে করতে পারেন, বাট এগুলা কিন্তু এখন যদি আবার এইটা ধরো, এটা নতুন একটা টপিকসও যাইরা স্যার, এটা যদি ধরেন আরো 6 মাস লাগবে এটার উপরে টাইম দেওয়া। সো আপনি যেন পুরাতন যেটা ধরছেন এটার প্রতি কিন্তু একটু পিছলামি দিবা, সো দ্যাট আপনি চিন্তা করবা আপনার লাগে কিন্তু এটা বেস্ট হইব নি না। এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড মনে রাখবা, এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড, মানুষের কিন্তু ব্যাকগ্রাউন্ড একবার আমি এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো, সো দ্যাট আমার ব্যাকগ্রাউন্ড 2বার লাগতো না। কি বলছেন বুঝতে পারছেন নি, আমার ব্যাকগ্রাউন্ড 2বার লাগতো না। এটা খুব সুন্দর হইছে, নাইস। এই ইফেক্টটা আরো সুন্দর করা যায়নি দেখেন, এটা সুন্দর হইছে রিয়েলি, এটা আপনি নিজে তৈরি করছেন নি। জি স্যার। এগুলোর মধ্যে একটু লাইটিং ইফেক্ট দেওয়া যায়নি, একটু দেখেন ট্রাই করি যে এই লাইটিং ইফেক্টটা দিন ওখানের মধ্যে, ওগুলার এক দুইটা বড় করেন। ওই আচ্ছা স্যার। ওইটার দেখুন এতটা না দিয়ে মনে করেন এই ইয়োজেন আছে, তাহলে তো আরো মোর অ্যাট্রাকটিভ লাগবে বলতে, আমি বুঝা দেই এই যেন ফাঁকটা আছে বা এই জায়গার থেকে বলতে যে কোনো একটা জায়গা থেকে লাইটিং দিন, বা এই লাইন থেকে আপনি লাইটিং দিতে পারেন সোজা, তাইলে তো আরো সুন্দর লাগে। যেমন এই জায়গায় যে লাইটিংটা দিচ্ছেন এটা সুন্দর লাগে, একটা কি লাগে, একটা বলার মতো লাগে দেখতে। স্যার গোল যেগুলো এগুলো 3D নি? এগুলো 3D না স্যার, গ্রেডিং দিয়া করছেন, গ্রেডিং দিয়া নেন স্যার।
না 3D? না স্যার এটা 3D 3D নি? তো 3D দিয়া করছেন। 3D না গ্রেডিয়েন্ট দিয়ে করা যায় স্যার, একটু ট্রাই করলে করতে পারবা। এই কি গ্রেডিয়েন্ট, রেডিয়াল আচ্ছা গ্রেডিয়েন্ট দিয়ে করা যায়। ট্রাই করা লাগবা কি কয়েকবার। এটা সুন্দর হইছে স্যার, রিয়েলি এটা পাতাগুলা খুব সুন্দর লাগে আমার চোখও। জানি না। খালি জাস্ট এই স্ট্রোকের মধ্যে শ্যাডোটা দিয়া একটু কিরকম লাগে। স্ট্রোক ফ্ল্যাট রাখুন অথবা স্ট্রোকের মধ্যে একটা লাইটিং ইফেক্ট দেওয়ার চেষ্টা করেন। তার জন্য স্ট্রোকের মধ্যে লাইটিং ইফেক্ট দেন। মেরি ক্রিস্টমাস ফন্টটারে বোল্ড করেন। এটা এই ফন্ট জান না এখানে। ডিজাইন খুব সুন্দর হইছে কিন্তু আপনার ফন্টটা জান না এখানে। মানে এটা এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিন তাইলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানেও এগুলা মোটা টাইপ ফন্ট দেন, ইমপ্যাক্ট বা রিয়াল টাইপ ফন্ট গুলা দেন। পরে অন্তর নামে আর একটা ফন্ট আছে, ওগুলা দিতে পারেন। আচ্ছা স্যার তো নাইস। রাখেন বিয়ান্সও দেন, এটা বিয়ান্সের প্রজেক্টটা দেন তাইলে তো আরো সুন্দর লাগবে। তাই আমার আর একটু টাইম দিন স্যার, এই ধরনের এই ফন্ট কালার গুলা জান না, এখনো কালার গুলা লাগেন না। একটু টাইম দিন স্যার, আর একটু টাইম দিন দেবেন। কালার গুলো এই ধরনের, এই যে দিছেন এই বর্ডারটা দেবেন বেমানান লাগে। এই ধরুন কোনটা কাজটা দেখা যায় না, আগে নিজে দেখেন স্যার, ইউজার হিসেবে চিন্তা করেন। এরপরে এটা স্যার ধরুন আপলোড দেওয়ার পরে ওটা খেয়াল করছি স্যার, বুঝছেন নি? কন্টাক্ট ইনফরমেশনটা ছোট এটা একটু হইতেছে। লক্ষ্য করেন স্যার। এটা দেখা লাগবে যে কোনো ডিজাইন বড় করে দেবা ছোট করে দেবা, বড় করে দেবা 100% ভিউ দিয়া, ছোট করে দেবা যেমন ডিজাইনটা দূর থেকে দেখতে কিরকম লাগে। আর বড় করে দেবা এখন মানুষ এই যে কালার গুলা দিছেন এই কালার গুলা জান না এখন। আপনি অরেঞ্জ ডিজাইন করতে হইলে অরেঞ্জ, অরেঞ্জ হইলে কি লেমন জুস দেন একটা আছে অরেঞ্জ, অরেঞ্জ ব্যানার ডিজাইন বিএ ডাবল অরেঞ্জ জুস ব্যানার। এই ধরুন অরেঞ্জ জুসের ব্যানার গুলা দেওয়া হয়, তাদের কালার গুলা দেখুন। এই ধরুন আপনি যেটা কালার ব্যবহার করছেন তারা ব্যবহার করে তাদের কালার গুলা, এই কালারটা দেখুন। এটা আইস্ট করে অ্যাপ্রুভ অফ আই, ওর ডিজাইনটা দেখুন, ওই ডিজাইনটা দেখুন। ধরুন আপনিও ব্যবহার করছেন কিন্তু ওই রকম একটা ডার্ক মোডের কালারটা কিন্তু ওরটা দেখুন। যে ডিজাইনটা করে এই ডিজাইনে কিন্তু প্রচুর রিসোর্স আছে। দেখুন আমরা কিন্তু কি বলে এটা একবারে সহজে যদি বলা যায় স্যার, আমরা কিন্তু এই সভ্যতার প্রথম না যেমন আইডিয়া যে পাইতাম না। সভ্যতার প্রথম দিকের মানুষ যারা আছিল একবারে, তারা কিন্তু কোনো এর আগে কেউ শিখাইবার মতো কিছু আসিল না, তারা নিজেরাই সবকিছু করছে নিজেরাই। কিন্তু কিন্তু আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, আমরা এমন একটা জেনারেশনে আছি, আমাদের কিন্তু আছে সবকিছুর কি বলে রেফারেন্সটা আমাদের কাছে আছে। আপনি জাস্ট দেখুন যে কোনো জিনিস আমি করছি স্যার, এটা অরেঞ্জ জুস আসলে দেখি অরেঞ্জ জুস নিয়ে কোনো ডিজাইন আসেনি। দেখুন এটা নিয়ে আইডিয়া পাইলি এই অরেঞ্জ জুস এই কালারটা ব্যবহার করছে, দেখুন এটা নেভি ব্লু কালারও হয় না, আমরা আবার এই ব্ল্যাক কালারও হয় না। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখুন। আরো দেখুন যেমন একটু আগে আপনি ফ্রুট জুস করতে বা অন্য কোনো লেমন জুসের ইয়ে করটা, লেমন জুস হইলো দেবা গ্রিন কালার, হেলি লেমন জুস ব্যানার। দেখুন লেমন ব্যানার গুলো দেখুন অন্য টাইপের হয়ে গেছে এখন খুব, দেখুন একটু গ্রিন টাইপ আছে এখানের সাথে। আমার কথাটা বুঝতে পারতানি তাইফে? জি স্যার, জি এই স্যার। দেখুন স্যার একটু আর স্টক দিবা না, ডিজাইনের স্টক আমরা ব্যবহার করি না। সেম এটার ক্ষেত্রে তো ফুড, এখানে তুমি ফাস্ট ফুড লিখে দেখো বার্গার ব্যানার ডিজাইন, বা ফাস্ট ফুড লেখো আগে, ফাস্ট ফুড ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইনার লেখা না ডিজাইন, এই দেখুন ফাস্ট ফুড ব্যানার ডিজাইন। দেখুন ফাস্ট ফুড দেখুন কি আই ক্যাচিং লাগে স্যার। আর আপনি দুইটা তিনটা ডিজাইন দেখে একটা রেফারেন্স নেওয়া করবা কোনো সমস্যা নাই। এই দেখুন তোমার যে ডিজাইনটা করছো ওই টাইপের ডিজাইনটা আছে, ইয়েলো কালার দিছো ওখানেও কিন্তু ইয়েলো কালারটা আছে। ওখানে লেখো বার্গার, যেমন বার্গার ব্যানার ডিজাইন, বার্গার ব্যানার ডিজাইন। যেহেতু তোমার ডিজাইনটা বার্গার, এখন দেখো স্যার বার্গারের ডিজাইন গুলো দেখো। আর এগুলার কনসেপ্ট কিন্তু সিম্পল হয়, এগুলার একটু ডিজাইন গুলো সিম্পল হয়, একটু অনেক সময় মিলি যায়, অসুবিধা নাই, করে লিবা। এই দেখো একবারে সিম্পল সিম্পল ডিজাইন, এইরকম কালারটা তুমি ব্যবহার করছো, ওর কালারটা দেখো বাঁশের, দেখরানি? আমি কিন্তু গ্রাফিক্স রিভার থেকে দেখাইলাম না, এখন এখন কিন্তু এটা ডিজাইন ভালো হইতে পারে বাদ হইতে পারে, দুইটাই দেখাইলাম। এই ধরনের ডিজাইনটা দেখুন প্রায় তোমারটার মতোই। তাদের লেখাগুলা দেখো, স্পেশাল বার্গার 30% অফ, অর্ডার নাও। ওইটাও দেখো স্যার কি সুন্দর নিউ অফারটা দিছে, দেখুন আমার সব দিকে কিন্তু চোখ যার। আর আমাদের এই ডিজাইনটার দিকে লক্ষ্য করো, অর্ডার নাওটা খুব ভালো দিলেইছ। স্যার এত বল দাম মনে মনে করডা, এটা খুব সুন্দর হয়েছে, আমার টাইম খুব ভালো লাগছে। যারা একটু গ্রেডিয়েন্ট দিয়া এখানে ইফেক্টিভ দেন স্যার, এখানে গ্রেডিয়েন্টটা দিয়া দেবা সুন্দর করে। এটা যদি আমি ক্লিক কে সার্চ করতাম পারি, কেট
ক্যাট কি লিখে সার্চ করা ক্যাট লোগো না ক্যাট স্কেচ বা ক্যাট মাস্কট লোগো এই ধরনের একটা গ্রেডেন্ট টাইপ দেওয়া থাকে বেশিরভাগ ডিজাইনের মধ্যে কিন্তু একটা গ্রেডেন্ট কালার থাকে এখানে কিন্তু হালকা গ্রেডেন্ট আছে ধরেন ডার্ক মোড এখানে লাইট মোড ডিজাইন সুন্দর হয়েছে এটা ডিজাইনটা গ্রেডেন্ট দাও মানে বলতে এই জায়গায় যে গ্রেডেন্ট ডিজাইনটা করছো এই উপরের দিকে একটা লাইট মোড আর ডার্ক মোড দাও তাহলে তো বা ফুটের এইরকম স্যার এইটা তো তখন গ্রেডেন্ট দাও উপরের দিকে ব্ল্যাক গ্রেডেন্ট না দুইটা ইফেক্ট দিয়ে দিছে দেখলানি আশা পারবে আসো নি জি স্যার ওইটা জি তখন স্যার স্যার তাহলে সুন্দর লাগবে মানে এগুলা গ্রেডেন্ট দিলে কি বোঝা যায় একটা শেডো পড়লে এটা আমাদের নিজেদের শরীরের মতোই স্যার আমরা যদি রোদের মাঝে তাকি স্যার তাহলে কি হইব দেখবো একদিকে কিন্তু আলো পড়ে একদিকে কিন্তু আমরা অন্ধকার থাকে সিমিলার থাকে না এইটাই বই আপনাদের মানে সুন্দর লাগবে দেখতে এটা আমার সুন্দর লাগছে বাট একটু গ্রেডেন্ট দিলে আমার আরো এই চৌকোর মাঝে গ্রেডেন্ট টাইপ দেওয়ার ব্যবস্থা করেন চৌকো কিন্তু একটা গ্রেডেন্ট দেওয়া থাকে গ্রেডেন্টটা বলতে একটু ইফেক্টিভ গ্রেডেন্ট এটা ব্ল্যাক টাইপের গ্রেডেন্ট থাকে ওইটা দিছে এই গ্রেডেন্টটা দেখেন এটা দেখলে বুঝতে পারবা হালকা এটা শেড দেওয়া বুঝাইছে কারণ গ্রেডেন্টটা ওইভাবে দিছে না কিন্তু দুইটা শেড দিছে প্রত্যেকটা ডিজাইন এরকম দেয় দিলে এরকম একটা বাসে শেড দেওয়া বুঝাইছে এরকম দেয় না আরো সুন্দর লাগবে বাট সুন্দর হয়েছে এটা পেন্টুল দিয়ে করছেন এখনো কালারিং করেন এখনো কালারিং করেন তাহলে আরো সুন্দর লাগবে বিয়ান্সের লিঙ্কটা দিলেই বা স্যার এরকম যদি প্রজেক্ট করেন একটু কষ্ট করে বিয়ান্সের লিঙ্কটা দিবা কারণ বিয়ান্সের লিঙ্কটা দিলে আমি সম্পূর্ণটা দেখতে পারবো এই ধরনের এরকম ছোট ছোট লাগে সবকিছু কিন্তু ধরা যান না সবকিছু দেখা যায় না আর এগুলা তো আরো বড় করে সাইজ পড়তা নাইলে তো এটা আমি বুঝলাম না স্যার কিছু একটু বড় করেন স্যার ওয়াও নাইস মেরি কিস্টি মাছ আপনার একটা প্রবলেম আছে স্যার ফন্টের দিকে আর একটু নজর দিন আর এই যে শেপটা বানাইছেন এখানেও দেখুন এটা সম্পূর্ণ দিলেছেন এটা স্ট্রোক দিয়া ছোট করেন আমি উইথ টুলটা দেখাইছিলাম নানি এখানে উইথ টুলটা দেন তাইলে দুই ওদিকে ইয়ে দিব ভেরিয়েশনটা পাওয়ার পয়েন্ট খেয়ে বালা পারেন এখানের মধ্যে আসেন মোটামুটি প্রেজেন্টেশন খুব সুন্দর করতে পারেন সবাই শুনলেন আমার কথা পারি স্যার মোটামুটি পাওয়ার পয়েন্ট কিন্তু এই ইলাস্ট্রেটর ফাইলগুলো ডিজাইন করে নিতে থাকি পারবো আমরা ইলাস্ট্রেটর ফাইল আমি তো অনেক ডিজাইন করি ইলাস্ট্রেটর করি স্যার ওটা আমি ফটোশপ লিয়ে থাকি সরি পাওয়ার পয়েন্ট নেই আমি পাওয়ার পয়েন্ট কাজ করি না অনেক সময় বাট পাওয়ার পয়েন্ট করি এখানে দেখেন আশা পার ইউর ফেরদৌসি জান্নাতের একটা ডিজাইনটা আমার সুন্দর লাগছে এই জায়গার মধ্যে দেখেন এটা কিন্তু দড়ির মতো যদি দিতে চাই দুই ভাবে করতে পারেন এই যেমন আমি পেন্টুল দিয়ে মনে করেন এটা নিলাম আপনারটা প্রায় এরকম দেওয়া স্যার এবং স্ট্রোকটা সমান দেওয়া এই জন্য স্ট্রোকটা সমান দিচ্ছি স্যার এখান থেকে তখন আপনি এই জায়গার থেকে চেঞ্জ করতে পারেন এটারে এইটা দেন তখন এখন তখন এই দিক থেকে ইয়া লাগ গিয়া স্যার এদিকে গেছে বুঝতে পারটানি যদি আমি জি স্ট্রোকটা স্যার একটু বুঝছি সময় লাগি ওটা দিয়া স্যার লাস্টে দিয়ে এক্সপান্ড করে দিবা কারণ এটা তো জানেন এক্সপান্ড না করলে ডিজাইনগুলা মাইক্রো স্ট্রোকের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় না এই জন্য এক্সপান্ড করে দিয়েছি শেষ স্যার এখন আপনি দেখুন আপনারটার ডিজাইনটার এই জিনিসটা দেখুন এইভাবে যদি করেন তাহলে তো মোর অ্যাট্রাকটিভ লাগবে এটাই তখন দুই দিক থেকে আমার লাগিয়ে গেছে এরপরে চাইলে গ্রেডেন্টও দিতে পারেন গ্রেডেন্ট আপনি দেখুন গ্রেডেন্টও দিতে পারেন ওকে আমি স্টক যেতে এটারে এক্সপান্ড করলাম না এটারে এক্সপান্ড হোয়াট ও আগে স্টক সাদা কালার আছে স্যার এজন্য প্রবলেম করছে এইটা এটারে দিলাম দিয়ে সিলেক্ট করি এখন আপনি সুন্দর করে সেই একটা গ্রেডেন্ট দিলেই তো পারেন কালার আমি সিমিলার গ্রেডেন্ট দিব এটার সেম কালার গ্রেডেন্টটা দিই এখন জাস্ট এই মাঝখানে ধরিয়া স্যার অন্য একটা কালার দিবা গ্রেডেন্টটা দেওয়ার এইটা হইলো দেবেন এই কালার গ্রেডেন্টটা দিলাম তখন দেখেন প্রায় সিমিলার লাগে এখন আমি এই জায়গার ধরিয়া এই যে দুইটা মাথা আছে এটারে যদি আমি 0% দিলাই এটারে 0% একটা ব্যাকগ্রাউন্ড থাকলে আরো সুন্দর হইব ওকে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম
না স্মুথ হইয়া লাগি গেছে বুঝলার দেখরানি যদি স্যার অন্য একটা গ্রেডেন্ট দেই তাহলে আরো সহজে বুঝতে পারবা গ্রেডেন্ট না ফিল কালার একটা দেই মনে হয় আমি টেকটেকা এই কালারটা দিলাম স্যার দিয়া পিছনের দিকে নাই গেটারে এই ধরনের দুইটা জায়গা লাগি গেছে বুঝা জানি জানেন তো এদিক থেকে কি জি স্যার স্যার। স্মুথ হয়ে লাগছে ওই রকম দিবা তাইলে তো আরো more attractive হইব আর ফ্রন্টের দিকে একটা মনোযোগ আচ্ছা এগুলা স্যার। সুন্দর হইছে আর একটু সুন্দর করা যায়নি দেখেন স্যার এখন জানেন টুলস গুলা জানেন এখন হইলো আপনার আর কাজ হইলো স্যার রিসার্চ করি প্রচুর ডিজাইন গুলা দেখা আর ডিজাইন গুলা কিভাবে করছে ওটা একটু দেখা তাহলে দেবা নিজেরা এই যে ডিজাইন গুলো এগুলো আমরা পাই ঈদ মোবারক আপনার ফ্লিপকার্টে গেলে বা ঈদ মোবারক লিখতে স্যার এখানে আমি দেখাই এটা কি জন্য দেখাইলাম স্যার এগুলা যেহেতু এই এগুলা কিন্তু আমি নিজে খুব ইয়ে করি নিজে খুব লাইক করি যদি লাইটিং ইফেক্ট যদি শিখতে পারেন এই দেখুন এই যে বক্সের মধ্যে এই যে লাইটিং ইফেক্টটা দিছে ওইটা দেখুন ওটা আপনার তারারও অনেকটা আছে ওগুলা যখন করতে পারবা তাইলে রিয়েলি এগুলা অ্যাপ্রিসিয়েট এবং এগুলা কিন্তু মানুষের খুব বেশি বর্তমানে ট্রেন্ডের সাথে এগুলা চলে খুব বেশি আপনি এগুলা করতে পারবা তো এই যে একটা স্টার দিয়ে লাইটিং ইফেক্টটা দিছে ওই ইফেক্টটা আপনি ওই জায়গার মধ্যে অ্যাপ্লাই করেন বাকি সবাই ওনার ট্রেন থেকে রেফারেন্স নিতে পারেন উনি কিভাবে করছে ওনার কাছ থেকে আইডিয়া নিতে পারেন খুব সুন্দর হয়েছে জাস্ট আপনার একটাই প্রবলেম স্যার আমার কাছে ফন্টটা সুন্দর লাগে না আপনি ফন্টের দিকে একটা মনোযোগ দিন এটা কিরকম লাগে চৌকোদরের এইটা এটা কিছু অপাসিটি কমায় দেয় কিছু অপাসিটি বলতে কি স্যার মাঝে মাঝে যেগুলো আছে এগুলার অপাসিটি কিছু মাঝখানো অপাসিটি কমায় দেন মাঝখানো বাড়াইয়া দেন কি বলছি বুঝলানি আচ্ছা স্যার। তাহলে তো আরো সুন্দর লাগবে বুঝছি স্যার। এইটাও সেম এক ফোন দিয়ে সব করে দিছেন এটা দেখতে তো লাগে লব স্টার ফন্টের মতো দুই ফন্ট ইউজ করছি একটা মনে হয় একটা লবস্টার ইউজ করছি আর আরেকটা কুকিজ এটা একটা ফন্ট। হইব এখন দেখেন স্যার এটা কি কোনো ক্লায়েন্টের কাজ নেই না স্যার অন্য তাহলে করছি। এত ট্যাক্স কি ক্লায়েন্টের কাজ হইলে ঠিক আছে ক্লায়েন্টের ট্যাক্সের ভরপুর শেষ শ্বাস তখন ঠিক আছে আমি তো এটা দীক্ষা প্রথমে মনে করছি মাশাল্লাহ কোনো ক্লায়েন্টের কাজ করছেন জায়গা খালি থাকে স্যার। স্যার জায়গা খালি থাকে স্যার সুন্দর করে প্যাটার্ন ট্যাটার্ন দেন এই যে জিনিসগুলার এই ডিজাইন গুলার আপনারা অন্য লেভেলে নিতে পারেন না এই ডিজাইন গুলো আপনারা আমি একটা দেখাই দেই সবাই দেখুন আজকে কিছু আমি আইডিয়াও কিছু দিলাম এই ডিজাইন গুলারে আপনারা অন্য লেভেলে নিতে পারেন অন্য লেভেলে কিভাবে নিবে একটু দেখাই দেই ওনার ডিজাইনটা দেখো একটু সুন্দর করবা কিভাবে আমি অনেক ডিজাইন দিয়েছি স্যার শুধুমাত্র টেক্সট থাকে ডিজাইনের মধ্যে ওই ডিজাইনটাই সুন্দর করে ফেলাই দেয় শুধুমাত্র টেক্সট তারা কোনো কন্টেন্টই দিছে না খালি একটা ছবি আর টেক্সট এই যে প্যাটার্নটা দিছেন স্যার এই সাদার জায়গার মধ্যে আমি যদি এরকম একটা বক্স নেই মনে করেন এই জায়গাটা আমার সাদা স্যার আমি আপাতত সাদা না দিয়ে এই কালারটা দেই ওকে এই যে টেক্সটটা নিছেন স্যার আপনারা দেখুন এই যে প্যাটার্ন টুল দিয়ে আছে আমরা পেন টুল দিয়ে স্যার এইভাবে তো আমি একটা শেপ বানাইতাম পারি না পারা যায়নি স্যার জি স্যার পারবেন। বানাইলাম মানে এটা স্টকে কনভার্ট করে দিলাম শেষ এই যে আপনার ডিজাইন কিন্তু জায়গা তো রইবই এই ধরনের এটা রাখলাম এটা রেখে স্যার আমরা ব্লেন্ড টুলটা দেখাইছিলাম ব্লেন্ড টুলটা আর একটা বানাই এখানে কপি করিয়া মনে করেন জাস্ট আমি এখানে আর একটা দিলাম স্যার একটু বাইরে এইভাবে দিলাম জাস্ট দুইটা দিয়ে ব্লেড টুলও ক্লিক করলাম ব্লেন্ড টুলও এটার উপরে ক্লিক করলাম একটা আর এটার উপরে একটা ক্লিক করলাম শেষ এখন ডাবল ক্লিক করি অপশনে গিয়া প্রিভিউটা দিয়ে স্যার স্পেসিফিক স্টেপ একটা না আমি একটা বাড়াই তখন অনেকটা দিলাম আরো চাইলে আরো দিতে পারেন স্যার অসুবিধা নাই এটারে ওকে দিলাম আমার মনে করেন এটার একটু ধরি আর একটু নেই গিয়ে দিকে নেই ওকে এখন আর বানাই দিত না এই তো নিলাম স্যার দেয়া দেখুন এটারে নিয়ে আমি এখন কিন্তু এটারে ক্লিপিং মার্কস করে দিব এটার আর একটা শেপ রাখি দিই এটা আপনার সাদা শেপ আছিল সাদা রাখতে পারেন বা সাদাই এখন যদি সাইন্স আর সাদাই কালার দিলাই সাদা দিলাম আর এটারে সেমটারে ওটারে ধরে কন্ট্রোল সি দিয়া কপি করে রাখলাম দুইটারে ধরি মেক ক্লিপিং মার্কস ওকে এটাও নিচে দিতে হইব হ্যাঁ ধরেন স্যার দুইটারে ধরে এটারে আর একটু অপাসিটি কমাইয়া দিলাই হুম আরো চাইলে আরো দিতে পারেন আর আমি বিলো রাখি স্যার আমি 30% 20% রাখি দেখুন রাখছি আরো চাইলে আরো রাখতে পারেন আপনার যদি মনে করেন স্যার আরো রাখতাম আমি মনে করেন 8% নিলাম দেখুন এটা কিন্তু এখন চৌকো ধরেন এখন দুইটা ধরিয়া মেক ক্লিপিং মার্কস কি হইলো এখানে তো সেই ব্যাগটা আছে
বুঝতে পারছি স্যার, এটা উপরে না দেখে এটা হইছে না। এখানে দেখাইলেই স্যার এটা সাদা নিয়া, তো এটারে কালার দিলাম আমি সাদা, একবারে সাদা, তো আমার ডিজাইনটা পিছনে ব্যাকগ্রাউন্ড। এরপরে তখন স্যার এইটার আমি কপি করে রাখলাম কন্ট্রোল সি দিয়া, তো এটারে দিলাম এক ক্লিপিং মাউস, শেষ। এখন তখন এইটা তখন এখন যখন সাদা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এফ দেই, সাদা ব্যাকগ্রাউন্ডে স্যার এটা নিচে দিয়ে দিলাই রেঞ্জ সেন্ড টু ব্যাক, ধরেন তো আমার ডিজাইনও স্যার এখন টেক্সট দিলে কি তাই এটা কোনো ডিজাইনে কোনো সমস্যা করবো নি? এই জন্য প্যাটার্নটা দিছি, ডিজাইনে কোনো না সমস্যা করবো না স্যার। এইরকম হালকা হালকা প্যাটার্ন ট্যাটার্ন দিয়া দেবা ডিজাইনটা সুন্দর করে, এগুলো হলো স্যার এই যে ডিজাইনটা সাদা মাটা, দেখুন আমি জাস্ট একটা ইফেক্ট দিছি আর কিছু নেই। এরপরে যে আমি এখন টেক্সট দিলাই, এখানেও টেক্সটটা তো আমার নরমাল মিপসাম দিয়ে আমি টেক্সটটা দিলাই, মনে করেন স্যার এই হলো আমার টেক্সটের সাইজ। দেখুন আমার ডিজাইনও কোনো ইফেক্ট করেননি স্যার, একটা দেখুন তো না ডিজাইনে কোনো ইফেক্ট করেন না স্যার ওইভাবে। তাই এই যে জিনিসটা কিন্তু এটা দিছি কি জন্য, এটা জাস্ট আমি দেখুন সাদা মাটা না দিয়ে আমি একটু জাস্ট হালকা রাখছি, কিন্তু এটা তখন আমার ডিজাইনও হইতে পারতেন, এটা মূল উপাদান হইতাম পারতাম না এটারে। তো আপনারা ওই রকম যে কোনো ডিজাইন সাদা মাটা যদি ডিজাইন থাকে, সিম্পল সিম্পল শেপ দেয় এই জন্য আমরা ছোট ছোট প্যাটার্ন দেখি, কোনো শেপ বা বিজনেস কার্ড বা আমরা পুশ ডিজাইন বা যে কোনো কিছু একটা হালকা দাগ দেখি, বা ছোট ছোট প্যাটার্ন দেয় এইরকম একটা দাগ দুইটা দিয়ে প্যাটার্ন দেয় ওই রকম। এগুলো আসলে ডিজাইনে দেওয়ার কোনো দরকার আছে নি, যেমন এরকম কেউ একটা প্যাটার্ন দেয় এরকম ছোট ছোট কিছু প্যাটার্ন এরকম দেবা, ছোট ছোট ডট 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 দিয়া এরকম রাখি দেয়, এখানে একটা দিলাই ওইখানে একটা দে, এগুলো না দিলে কি তার ডিজাইন সম্পূর্ণ না হয়নি, ডিজাইন কি সম্পূর্ণ বাকি সবাই একটু উত্তর দিবা ডিজাইন কি তার সামনে, কিন্তু এগুলা স্যার ডিজাইনটারে কি হয় একটু উপরের দিকে তুলে, উপরের দিক বলতে কি বোঝায় স্যার, আপনার বেসিক ডিজাইন থেকে একটু ইয়ে করে। আমরা যে কোনো ডিজাইন যদি দেখি ফ্লায়ার বা বিজনেস কার্ড বা ব্রুশিয়ার ডিজাইন, BROUCHUR ব্রুশিয়ার ডিজাইন, এই ধরনের একটু লক্ষ্য করে দেখুন, আমি যদি এই ডিজাইনটাই দেখি, এই ধরনের এটা কিন্তু সাদা মাটা একটা ডিজাইন, এই ধরনের এই শেপ গুলা দেওয়ার উদ্দেশ্য হলো স্যার এটা ডিজাইনটা একটু মোর অ্যাট্রাকটিভ করা, এই ধরনের এই প্যাটার্ন গুলো এগুলো কিন্তু অত বেশি চোখে লাগে না অ্যাট্রাকটিভ করার লাই। এই সিম্পল সিম্পল ডিজাইন গুলো ধরেন এটা সাদা, কিন্তু হালকা একটু কালার টাইপের অন্য কালার দেওয়া রাখছে, এরকম কিছু কিছু শেপ দেয় কি তার লাই দেবা একটা প্যাটার্ন দেওয়া থাকে, এগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই থাকে ডিজাইনটা যেন একটু দেখে কি লাগে একটু যেন অন্যরকম লাগে, যে কোনো শেপের মধ্যেই। তে আপনার যদি একবারে কিছু দেওয়ার না থাকে ওইরকম স্যার হালকা প্যাটার্ন ট্যাটার্ন দিয়া ডিজাইনটারে সুন্দর করবা, ডিজাইন এমনি তো থাকবো, এগুলো যেমন এইটা তেমন লাগেন না, এটা তো অলরেডি একটা প্যাটার্ন আছেই। তো কিছু কিছু আপনার যে ডিজাইনটা এটা হলো পরে সাদা মাটা ডিজাইন, কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই এরকম ডিজাইন গুলো একটু এরকম চেষ্টা করবা। এগুলো তো দেখছি মেবি, এটা কার এটা দেখছি না নি, সেলোর স্যার এই কালার নাই দেখো, এইটা তুমি যদি অরেঞ্জের কালারে ব্যবহার করতে এই ফাস্ট ফুডের কালার তাইলে কিন্তু খুব সুন্দর লাগলো না। এইটারে আনিয়া স্যার আমার চোখটারে ইয়ে করি ফেলাই দিয়া, মানে আমার চোখটার কালারটা দেখো এই কালারের সাথে এই কালারের ভেরিয়েশন কোনো ঠিক নাই স্যার। কালার থিওরিটা একটু পড়েন স্যার, কোন কালারের সাথে কোন কালার ব্যবহার করতে এটা একটু দেখবা, এই যে ছোটবেলাতে একটা জিনিস দেখাইছিলাম আউট অফ কালার থিওরি, এটা একটু দেখবা, ওইটাতেই কালার আনাই, আউট অফ কালার ডট সিসি যেন একটা ওয়েবসাইট দিছিলাম আউট অফ কালার, এরপরে আছে আউট অফ কালারও গিয়া এই কালারটা ব্যবহার করেন স্যার, তাইলে আপনি গিয়া অনেক জিনিস কিন্তু বুঝতে পারবা, মানে সবকিছুর একটা রুলস রেগুলেশন আছে, সবাই এগুলা কিন্তু আমরা খুব কম মানি। এটা আমি চেঞ্জ করে দিয়েছি স্যার পরে। ঠিক আছে, এই দেখুন এই যে কোনটা আপনি মনোক্রোমেটিক ব্যবহার করেন, আপনার যেহেতু ডিজাইনে দুইটা কালার, এই যে তারা কিন্তু ভেরিয়েশন দিছে কোন কালারের সাথে কোনটা, আপনার বেস কালারটা ধরেন আমি কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করতাম একটার বিপরীত আর একটা, তাহলে আমি যদি একটার বিপরীত এটা যদি আমার মেইন কালার অরেঞ্জ হয়, তাহলে অরেঞ্জের সাথে এই কালারটা গুলো ব্যবহার করতাম। এগুলা যত দেখবা স্যার এগুলা দেখুন এগুলা কিন্তু মুখর বিষয় না স্যার, টাইপোগ্রাফি ইয়ো ফন্ট এরপর হলো কালার, এগুলো হইলো প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবো আর আপনি যত টাইম দিবা। ওভারঅল সুন্দর হয়েছে, আমার ডিজাইন সুন্দর লাগছে, জাস্ট কালার লাগিয়ে ডিজাইনটা সুন্দর লাগেন না, এইটা আর এইটা আমার টেন চৌকো ধরের, এইটার এইটা ধরেন, এটা একটা এক্সাম্পল দিই স্যার, আমি একটা জিনিস দেখেন এই এক্সাম্পলটা এই কালারটা থেকে আমি কালারটা নেই, ওনার কালারটার থেকে এই কালারটা নিলাম আর অপাসিটিটা 100% নি, ওকে 100%, এই ধরনের একটা কালার নিলাম, সেম আর একটা শেপ স্যার এখানেও নিব, সিমিলার কালার দুইটা সিমিলার কালার না, এখন স্যার এইটারে দেখেন এটারে জাস্ট আমি এই দিকে সরলাম স্যার, কিন্তু স্যার এটা বাসের নিচে ওকে আর একটু কমায়া দেই, একদম সিমিলার কালার কিন্তু এখানেও,
আমি সেম কালারের কি করছি জাস্ট বাম দিকে সরছি স্যার, আপনি যদি আর একটু চাই এদিকে সরি দিয়ে একটু মনে করো আর একটু ডার্ক মোড করতে চাইলে তাহলে নিচের দিকে একটু যাই, দেখুন এই সেম কালার এখন আপনি টেক্সট ব্যবহার করেন তাইলে এইরকম অনেক সময় কালার গুলা ব্যবহার করা হয় স্যার, সিমিলারিটি বজায় রাখার লাই। সিমিলার কালারে দেখুন আমি একটু আলাদা নিছি না, ওই কালারটারই আমি ধরিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওই কালারটারই নিয়া রাখলাম, মনে করেন এই জায়গাতে রাখলাম, তখন এই কালারের দেখুন আমি স্যাচুরেশনটা ব্যালেন্সটা একটু মাইনাসের দিকে নিলাম, কি হালকা বেশি না হালকা নিলাম, আর এদিকে ব্রাইটনেসটা একটু ডার্ক মোড করার লাগে নিচের দিকে দেই, দেখুন এখন দেখুন চৌকো ধরে না কিন্তু ওই কালারই ব্যবহার করছি। ওই ধরেন স্যার এটা তো দেখতে একটু কম লাগে স্যার, এটা কম লাগে কি জন্য, তারপরে এটা দেখুন এটা কিন্তু ওই কালারের ভেরিয়েশনটাই ব্যবহার করা, তখন আপনি এই জায়গায় টেক্সট ব্যবহার করেন মানে এইটা আপনার চৌকো লাগবে, এখন সাদা কালার একটা দিন হইলো হেডলাইন, এইলো মেইন টেক্সট। এখন এই জায়গায় যদি আমি সাদা দিই এই টেক্সটের সাথে সাদা কালারটা যাইব, সাদা কালারটা দেই, তখন ফুটের সব জিনিস কিন্তু তখন আমার চৌকো ধরেন নয়, এবার আমার ভাইব্রেন্ট কালার একটা পাইলাম। এখন যদি এইটার মধ্যে হালকা শ্যাডো দেন স্যার, এটার মধ্যে ধরে যদি ইফেক্ট থেকে হালকা শ্যাডো দেন তাহলে তো আরো সুন্দর ফুটবো। ড্রপ শ্যাডো, শ্যাডো কোনটা দিবা স্যার, শ্যাডো ব্ল্যাক টাইপ দিতে পারেন বা ওই কালারের শ্যাডো দিতে পারেন, এত বেশি বড় না, আমি হালকা মনে করেন ওই কালারের শ্যাডোটাই দিই, ওই কালারের ব্ল্যাক টাইপ দিন। দেখুন এখন আমি এত ইয়ে দিতাম না স্যার, এটা আরো কমাইম অপাসিটি রুটা দেন, তো তখন এখন আরো কমাইয়া দিই স্যার, আপনার শ্যাডো দিলে আমিও শ্যাডো দিলাম স্যার, আরো কমাইয়া দিন 20% দিন, ওকে শ্যাডোটা ফুটের নি স্যার, দেখেন তো জি স্যার। আমি কত পার্সেন্ট দিতে পারছি 20, আমার টেক্সট ফুটের নি স্যার, জি স্যার। এটা তো ইবো হেডলাইন, তাইলে এটা ইবো বোল্ড স্যার, এটা যদি আমি পপিন্স ফন্টে দেই পি ও পি পি পপিন্স মনে করেন দিলাম, এটারে সেমি বোল্ড দিই, আর একটু বড় করে দিম, এটা যেহেতু হেডলাইন, আর এইটারে দিমু পপিন্স রেগুলার পি ও ডাবল পি লাইট, ওকে। এখন দেখেন স্যার আপনারা নিজেরাই বলেন স্যার, এটা ডিজাইন প্রথমে হয়ে দিছি সবার চৌকো ডিজাইন হলে চৌকো সুন্দর লাগতেইব, এখানে তখন তো আমার এই যে শেপটা দিছি স্যার, এই শেপের উপরে আমার বেশি নজর যার না টেক্সের উপরে বেশি নজর যার, কোনটার উপরে বেশি নজর যার, টেক্সট। বাকি সবাই আসেননি না নাই, জি স্যার আসলে মনে তো হয় না উত্তর খালি তো আমি দুইজনের কাছ থেকে পেলাম, ফেরদৌসি জান্নাত আর ইয়োর কাছ থেকে পেলাম, তাহলে দেখুন স্যার এই জায়গার মধ্যে যেন শ্যাডো গুলা দিছি, এখন যে আমি আরেকটা এইটারে ধরিয়া শিব ধরিয়া আর এইটারে এটার আরেকটা কপি করে দিই, শেষ। দেখুন আমি কিন্তু আরো শ্যাডো কমাইতাম পারি, আমার যেহেতু ডিজাইন আরো শ্যাডো কমানি যাইব, শ্যাডোর যে অবস্থা আছে শ্যাডো আরো কমাইলে স্যার আরো রিয়েল সুন্দর লাগবে, তাহলে এইভাবে একটু চিন্তা করি স্যার দিবা, মানে ডিজাইনটা কিন্তু আপনাদের আপসে ফুটবো, যদি এইরকম দেন বলতে কোনটা আমি বড় করতাম কোনটা হাইলাইট করতাম, এটা নিজে থেকে চিন্তা করতেই বা আপনি নিজেই থেকে দেখুন, এইটা আপনি দিলা কি তাহলে বড় করি, একটু চিন্তা করেন, একটু ব্রেন স্টর্মিং করেন স্যার। 2020 এডমিশন হইতো, এডমিশন গোয়িং অন, এটা বড় করে দেয় কি তার লাই, ভর্তি চলছে বড় করে দেয় কি তার লাই, কারণ আপনি ভর্তি চলছে পরে আপনি পড়বা কিসের মাঝে ভর্তি চলে আসলে কি দা আইএলটিএস এর ভর্তি না, স্পোকেন ইংলিশের ভর্তি না, গ্রাফিক্স এর ভর্তি না, অন্য কিছুর ভর্তি, এটা কিন্তু বড় করে দেয় পরে পড়ার পরে, ওকে 2021 সালের নার্সিং ইনস্টিটিউটে ভর্তি চলছে এরকম লেখা দেয় তারা ছোট করে, কিন্তু ফার্স্টে এরকম সুন্দর করে লেখা দেয় ভর্তি চলছে বা 100% অফার, এরপরে মেনটেন করি তাদের প্রোফাইল তাদের সবকিছু এগুলো ধীরে ধীরে, এরপরে যদি আপনাদের তাদের সাথে যোগাযোগ করা লাগে কন্টাক্ট ইনফরমেশন লেখা দেয়, সেখানে আছে কন্টাক্ট ইনফরমেশন ফোন নাম্বার সরাসরি দিলাই এই জায়গা, কারণ মানুষ নিচরটা ফরক আর না ফরক উপরটা ফরিয়ে যেন কল দিলাই, এই জন্য ফোন নাম্বারটা উপরে দেয় ডানে দেয় বামে দেয়, ফরে নিচে দিয়ে দেয় ওয়েবসাইট ফেসবুক অ্যাড্রেস ওগুলা। সুন্দর হয়েছে ডিজাইন, জাস্ট একটু এগুলার কালার ভেরিয়েশনটার দিকে একটু মনোযোগ দিন, ডিজাইন কালারটা ভেরিয়েশন করতেন আপনি অরেঞ্জের মধ্যে দুইটা কালার দিন, তাহলে দেবো আরো সুন্দর লাগে স্যার। এই কালারটা যদি আমি এখন অরেঞ্জও চেঞ্জ করে দিই সিমিলার ডিজাইনটা রাখিয়া, মনে হয় আমার বেস কালার স্যার এই অরেঞ্জ দিলাম সিমিলার, এটারে ধরিয়ে স্যার আইট উপর দিয়ে এই কালারটা দেই দিয়ে দেওয়া, এখন তখন সেটা দেওয়ার কারণে কিন্তু এটা ইয়ে লাগে স্যার, ধরান সেটা থাকার কারণে বুঝা যায় এটা যেন আছে স্যার উপরে, রে ধরিয়া সেম আগের মতো বিটারে একটু মাইনাস দেন, একটু ডান দিকে সরে হইন আর হালকা নিচের দিকে লাম
দেখুন আপনারটার মধ্যে কালারটা কিন্তু ফুটে গেছে। ক্লিয়ার? এটা কিন্তু সেটা না দিলেও চলবো। আর একটু আমি কমাইম এদিক থেকে। এভাবে রাখুন স্যার, দেখবেন ডিজাইন গুলা ফুটবল যে কোনো কালার হই এই জায়গা থেকে আপনার সিমিলার কালার থেকে দুইটা ভেরিয়েশন করবা বা কালার ফুটবল। ডোন্ট মিস দা অফার। ফন্ট ঠিক হইছে না, ফন্ট ঠিক করেন। এখানে হইলো সুন্দর একটা ফন্ট দেন। এটা ঠিক আছে মোটামুটি প্রেফারেবল স্যার। প্রেফারেবল বলতে এগুলা ঠিক করেন, এগুলা ঠিক করেন, আইকন ঠিক করেন, তাইলে সুন্দর লাগবে। এইটাও ঠিক আছে, এইটা বাদে। এগুলা মিডিল অ্যালাইনমেন্ট দেন স্যার, এগুলা লেফট অ্যালাইনমেন্ট দিলে এগুলা সুন্দর লাগতো না, এগুলা সব হলো মিডিল অ্যালাইনমেন্ট। এই যে ডিজাইন সবাই দেখুন, সবাই আসেন আমার সাথে। আচ্ছা জি স্যার। স্যার এই যে ডিজাইনটা করছেন স্যার, এই ডিজাইনটা সুন্দর লাগছে অনেস্টলি। এটা কিন্তু মিডিল অ্যালাইনমেন্ট দিবা, মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে বার্গারটা হইব বোল্ড, সিঙ্গেল ডাবল এগুলা লাইট। মিডিল অ্যালাইনমেন্ট দাও, দেখো এটা খুব সুন্দর লাগে। একটা ছবি দিয়া এটা মিডিল অ্যালাইনমেন্ট করো, কারণ আমি এই জায়গাতেই দেখতাম না। এটা হইলো ছবিটার বেজ হইলো ছবি, ছবির সাথে মিডিল অ্যালাইনমেন্ট করবা, ছবির সাথে মিডিল অ্যালাইনমেন্ট, তাহলে দেখবা স্যার এটা মোর অ্যাট্রাকটিভ আরো লাগে। এই জায়গাতে আজকে একটা ডিজাইন দেখাই দেবেন যদি স্যার, এটা দেখাই দেবেন ফাস্ট ফুড এটা। এগুলা চলতো না স্যার, এগুলো আরো প্রচুর টাইম দেওয়া লাগবে। আপনি ফেরদৌসি জান্নাতেরটা দেখুন, অন্যটা দেখলে আরো আইডিয়া পাইবা। এটা মোটামুটি আছে খাসে খান্দাত, বাট অত বেশি নাই। এই যে দিছে এগুলা বর্তমানে, এগুলা কি এগুলা মনে হয় আপনি এই আমরা যে নকিয়া মোবাইল আছে স্যার, নকিয়া মোবাইলের ফ্রেম আছে, যেন ফ্রেম লাগাইছেন বুঝা যার। কি বলছি বুঝতে পারছেন? নকিয়া মোবাইলের ফ্রেম আছে না আগে, যেন নকিয়া এমনি সব টিভি দিয়া দেখলাম স্যার কিনা লাগে। এটা তো দেখতে তো স্যার সুন্দর লাগতো হইব। ডিজাইনটা তো আপনার ডিজাইন দেখুন, ডিজাইনটা আইব স্যার। ওনার তো ডিজাইন এমনি সুন্দর, ওর প্রচুর ডিজাইন অ্যাপ্রুভ। ওর কাছ থেকে এই ধরুন ড্রিবলও দিছে। ড্রিবলে অ্যাকাউন্ট আছে না আপনাদের সবার? জিও স্যার আচ্ছা আছে। স্যার। আছে স্যার। ড্রিবলও অ্যাকাউন্ট করে লিবা স্যার, একসাথে বিয়ান্সও দিবা, ড্রিবলও দিবা। ড্রিবল নিয়ে খেয়ে আমার একজনের গ্রুপ মানে প্রশ্ন মারছিল স্যার, ড্রিবলটা বুঝি না। স্যার ড্রিবল তো ভিউজ ভালো পাওয়া যায়। আমার হুম ৬,০০০ হয়ে গেছে একটা দিচ্ছিলাম। এই বিউজ ঠিক আছে, ড্রিবলও ২৮ টা। ক্লায়েন্ট বেশি। ড্রিবল সম্পর্কে খেয়ে কি জানো না? আমি আজকে ইনভেলপ দেখাইতাম না, ড্রিবল নিয়ে আলোচনা করতাম। যুগল নিয়ে কইলেন স্যার। ড্রিবল সম্পর্কে খেয়ে কতটুকু জানেন স্যার খেয়ে? তেমন আইডিয়া নাই স্যার, আপনার কাছে শুনছি এটা। ওকে, ড্রিবলটা স্যার ওয়ান কাইন্ড অফ বিয়ান্স, বাট ড্রিবলটা আপনি বিয়ান্সটা হইলো সম্পূর্ণ ফ্রি। বলতে বিয়ান্সটা হইলো একবারে ফ্রি, আর ড্রিবলটা একটু প্রিমিয়াম। আপনি এই যে আমরা কই এগুলা কই শর্ট, আমরা বিয়ান্সও কইছিলাম হয়তো প্রজেক্ট কইতাম পারি, বিয়ান্সও প্রজেক্ট দেওয়া যায়, কিন্তু ড্রিবলও প্রজেক্ট দেওয়া যায় না। ফার্স্ট অফ অল যেহেতু ড্রিবলটা হইলো একটা পোর্টফোলিও সাইট, এক কথা যদি উত্তর দেই, ড্রিবলটা হইলো পোর্টফোলিও। আর তো কেউ নাই ডিজাইন, এজন্য এটা এতটুকুই ডাকি স্যার। ড্রিবলটা একটা পোর্টফোলিও সাইট। কিন্তু বিয়ান্স আর ড্রিবল যদি পার্থক্য করি, দুইটা কিন্তু প্রথমে কইরাম, এখানে পার্থক্য বলতে কি স্যার, আমরা কিন্তু এইভাবে পার্থক্য করতাম না। আমাদের দুইটাই লাগবে এজ এ ডিজাইনার হিসেবে। আমরা যদি ড্রিবল আছে, ফ্লিকার আছে, এরপরে স্টুডেন্ট শো নামে আর একটা আইডিয়া আছে, সবটি আপনি করিয়া রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। সবটিতে আপনার প্রোডাক্ট রাখতে পারবা। এখন যদি এরকম 50টা থাকে স্যার, 50টাই পোর্টফোলিও সাইট। এখনটার একরকম সুবিধা মনে করেন, আমি যদি বুঝাই দিই স্যার, যেমন বাংলাদেশও সিএনজিটা পপুলার, অন্য দেশে মানুষের সিএনজিটা জানে না। বা বাংলাদেশে মনে করেন মোবাইল ফোন যদি ধরি, রিডমিটা পপুলার, অন্য দেশে মনে করেন স্যামসাংটা পপুলার বেশি। তো এইভাবে স্যার ড্রিবলটা কোনো জায়গায় ড্রিবলটারে খুব বেশি প্রেফার করে, কোনো জায়গায় বিয়ান্সটারে প্রেফার করে। বাট আমরা ডিজাইনার হিসেবে আমরা দুইটাই লাগবো প্রথম দিকে। বুঝতে পারছেন? আপনার ড্রিবলের অ্যাকাউন্টও থাকা লাগবে, বিয়ান্সের অ্যাকাউন্টও থাকা লাগবে। ড্রিবলের যেটার সবথেকে অসুবিধাটা আগে বলি স্যার, ড্রিবলের সবথেকে যেটা অসুবিধা, ড্রিবলে কিন্তু বিয়ান্সের মতো বড় একটা প্রজেক্ট দিতে পারত না। বড় প্রজেক্ট বলতে কি স্যার, এই যে আমরা বিয়ান্স অনেক বড় প্রজেক্ট আপনি স্টার্টিং টু ফিনিশ বুঝাইয়া দিতে পারবে একজন মানুষকে। একটা যেমন এই জায়গাতে আমি এটা রেফারেন্স হিসাবে এইটাই দেখাইতাম পারি। এই যে আমি রাখছি মনে করেন এইটারাই আপনি রেফারেন্স হিসেবে দিতে পারবা। দেখুন এই যে প্রজেক্ট, এটা দ্বারা আমরা থাম্বনেল, এখানেও থাম্বনেল। এই দুইটার মধ্যে শাব্দিকভাবে কোনো পার্থক্য নাই স্যার। এইটাও থাম্বনেল, এইটাও থাম্বনেল। কিন্তু এটা যখন আমি ক্লিক করলাম, এটা বড় একটা প্রজেক্ট দেখার, দেখুন অনেক বড় সাইজ দেখরানি, বড় একটা প্রজেক্ট। কিন্তু ড্রিবলও এইরকম প্রজেক্ট বড় সাইজ করে দিতে পারত না। তার রেশিওটা মেনটেন করে দিতে হইবা, আপনার রেশিওটা মেনটেন করে দিতে পারত না। ইভেন একসাথে 2-3টা ছবিও দিতে পারত না। কি বলছি বুঝতে পারতানি সবাই?
হ্যালো, স্যার দুই জি তিনটা স্যার। একসাথে বলবো। ২-৩ টা একসাথে বলতে স্যার, একসাথে মনে করেন আপনি ৫ টা ছবি দিতা ফেসবুকে যেভাবে কভার ফটো দিতা এরকম দিতে পারতা নাই। একটাই দিতে পারে, এট এ টাইম একটা শট। এখানে যদি আপনি তাদের না বেশি স্যার দেওয়া যায়। যে আমি শেষ করতে দেই স্যার। এট এ টাইম একটা শট কিন্তু ৩ টা ৪ টা দেওয়া যাইব, ৫-৬ টা দিতে পারবা যখন আপনার প্রিমিয়ামটা কিনবা স্যার। নরমালি ৩ টা মেবি শট দেওয়া যায় একসাথে স্যার। ঠিক আছে? ৩ টা শট দেওয়া যায়। আপনি ট্রাই করছেন নি স্যার? দেখি এখন আচ্ছা করছি ৩টা পর্যন্ত দেখছি, আর ট্রাই করছি না। ৩টা পর্যন্ত দেখছি হয়। এই ধরুন যখন আমি আপলোড করলাম স্যার, এখানে আমার একটা ওয়ার্নিং দেয়। আপলোডে যখন এই ১, ২, ৩, ৪ যখন আমি দেই এখানে আপলোড ব্রাউজিং এবং একটা নির্দিষ্ট সাইজ আছে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি মনে করেন ডেস্কটপে কোনগুলা দিতাম এখানেও। মনে করেন এই ২ টা দিলাম স্যার পিকচার। এই ধরেন একটাই সিলেক্ট করছি, একটাই সিলেক্ট হইছে। একটাই দিলাম স্যার। দিয়ে ধরেন আরেকটা দেওয়াত লাগছে হয়নি। এখন কিন্তু আপনারা কইব প্রিমিয়াম যাওয়া যায়। আপনি ট্রাই করছেন কোন সময় স্যার? আমি তো বুঝলাম না। একটু ট্রাই করবা আজকে আবার গিয়া। এই ধরুন মাল্টি শট না মানে স্যার আপলোড দেওয়ার পরে স্যার আবার নতুন করে শর্ট ও নয়টন ওটা এ বলেন। আমি কইছি স্যার ১ টা। বিয়ান্স যেমন আমরা একলগে ১০-১২ টা দেওয়া যায়নি স্যার ও পিকচার। কিন্তু ড্রিবলও স্যার আচ্ছা এইটা দেওয়া যায় না। দেখুন বুঝছি এই স্যার। দেখুন। আমার ওয়ার্নিং দেয়। এখন আমি আরেকটা দিতাম চাইলাম। আমরা যেন এই ফেসবুকে যেভাবে ফটো দেই, ফেসবুকে কিটা দেই? এড আছে না স্যার? ফেসবুকে ঢুকলে তো আমার একসাথে ২০ টা ৩০ টা দেওয়া যায়। একটার পরে আরেকটা হইলো এড ফটো। ঠিক না? জি এখানে স্যার। দেখুন আমি মাল্টিপল জি শটও স্যার। গেলেই আমার দেখেন প্রো দেখুন। Multiple shot. Pros can now edit the 8 image or videos per shot. Drag the recorder the thumbnail. The first image of the video will be your shot cover. মানে প্রথমটা হইব cover photo. তো দেখুন ফয়লে হয়ে দিছে মাল্টিপল শটও কিতা হইছে পোস্ট Pros can now edit 8 image or videos. আপনি যদি প্রো লেভেলের কিনে রাখেন তাইলে 8টা করতে পারবা। নাইলে আপনি একটাই দিতে পারবা। এইটা একটা প্রবলেম বলতে পারেন স্যার। ওয়ান কাইন্ড অফ প্রবলেম। মানে এটা আপনি ছোট, ছোট প্রজেক্ট স্যার। ছোট, ছোট প্রজেক্ট দেখে এখানে ভিউ হয়ে যায় বেশি। কি বলছি বুঝতে পারছেন নি? ছোট, ছোট প্রজেক্ট মানুষে একটাই প্রজেক্ট দেখে এজন্য ভিউ হয়ে যায় খুব কাইম। এমবিও কনজিউমিং করে কম। Behance ও একটু এমবি বেশি খাটে স্যার। আমরা এজ এ নরমাল ইউজার হিসাবে যদি চিন্তা করেন, আপনি যেকোনো প্রজেক্টই Behance এ যখন ঢুকবা অনেক বড় থাকবো। কিন্তু Dribble এ যদি ঢুকেন, Dribble এ দেখবা যার শটটাই দেখুন প্রো লেভেল ছাড়া যদি কারো শটটা দেখেন, যেমন আমি এখানেও উনারটাই দেখি। যদি আমি জাস্ট ক্লিক করি স্যার উনারটা, একটাই শট। যদি ও প্রিমিয়াম না হয় একটা শট। দ্যাট মিন এই পেজটা লোড নিতে পেজটা বড় নাই। আমার পেজটা লোড নিতে এমবি কম খাটে। দ্যাটস ওয়াই আমরাও এজ এ ডাটা ইউজার হিসাবে চিন্তা করি দেখুন। আমি এটা ক্লিক করিলাম খুব সহজে। কি বলছি বুঝতে পার কিন্তু Behance টা দেখুন এখন আমার লোড নেট। দেখলানি সবাই? পার্থক্যটা বুঝলানি? জি স্যার। Behance টার ইয়ে নেয় স্যার, সময় জি নেয়। স্যার। তো এখানে দেখুন আমি এটা ইজিলি ক্লিক করি। এইদিন আমি দেখে লিয়েছি স্যার একবার আমার ভিউটা কিন্তু কাউন্ট হয়ে গেছে। কিন্তু আপনার Behance টার একটা নির্দিষ্ট দেখা লাগে। তারপরে গিয়ে কাউন্ট করে। আমি যতটুকু জানি। বুঝতে পারছেন কি হইছি? আর Behance গেলে দেখুন এই যে আপনি মাল্টিপল প্রজেক্ট দিছেন স্যার এটা পারবা। এই মকআপটা করিয়া দিতে পারবা ইয়ের মধ্যে Behance কিন্তু এটা একটা মকআপ বানাইয়া দিতে হইবা। কিন্তু এটার মধ্যে যখন আমরা ভিতরে ক্লিক করলাম, দ্যাটস ওয়াই আমি Behance টারে বেশি এই যে ভিতরে ক্লিক করিয়া স্যার এটার যদি অনেকটা থাকে, আপনি এই যে মনে করেন এগুলারে সিঙ্গেল, সিঙ্গেল দিতা। আমরা যেভাবে সিঙ্গেল, সিঙ্গেল দিছি এইভাবে আপনি পারতা নাই দিতা। ড্রিবল এটা প্রবলেম। বুঝলানি আমি প্রবলেম গুলা নিয়ে আগে আলোচনা করতাম স্যার। দ্যাটস ওয়াই আপনারা যেন ইজিলি বুঝতে পারেন। আর ড্রিবলও স্যার ভিউটা বেশি পাওয়া যায়। কি জন্য ভিউটা বেশি পাওয়া যায় স্যার? এটা ১ম এ কইয়া দিলাম। একটা কারণ হইলো স্যার এখানেও শর্ট ইমেজ সাইজ গুলা শর্ট মানুষের লোড নিতে কম লাগে। যে কেউ দেইখ্যা ক্লিক করে দিতে পারে ইজিলি। আর এটা যদি মনে হয় যে আমি একটা পেজও ক্লিক করলাম অনেক সময় লোড নেন। ধরুন এটা লোড নেন। আমরা নিজেরাই দেখুন একটু ওয়েবসাইটে যদি ঢুকেন অনেক সময় যদি লোড নেয় ওয়েবসাইটে কিন্তু আপনি অটোমেটিক্যালি যদি ইমার্জেন্সি আপনার না হয় নাইলে ওয়েবসাইট থেকে কিন্তু খাটতে যায়নি। এটা আমাদের হিউম্যান নেচার। ঠিক কইরা আপনি না বেঠিক বলা স্যার সবাইরে। ঠিক স্যার। যেকোনো আমি যদি একটু আমি ওই স্যার যেকোনো ওয়েবসাইটে একটু লোড বেশি নেন। এই সাইডে আমি ক্রস দিলাই। এই লোড নিতে আছে নিচে আছে স্যার আমি ক্রস দিলাই। ঠিক Behance স্যার অনেকে এইরকম করে। অনেকে এইরকম করে স্যার। দ্যাটস ওয়াই এটা আর কিন্তু এখন ড্রিবল আপনি শর্ট দিতে পারবে একটা শর্ট। একটা শর্ট বলতে যদি একবারে শর্ট যদি না বুঝেন স্যার আর এটারে কয় আপনি একটা কাজ করতেন কাজের শর্টটা দেন। এই যে একটা কাজ এটারে কইমু আমরা ড্রিবলের ভাষায় কই স্যার একটা শর্ট। ড্রিবলের ভাষা আমরা তো কইলাম স্যার এই ডিজাইনটা দিছি প্রত্যেকটাই ড্রিবল। যদি প্রো লেভেলের আমি কেউরে দেখি যেমন তারা টিমর অ্যাকাউন্ট আছে, পিক্সেনসি তাদের গেলে মেবি আরো কয়েকটা পাইবা। তারা একটা ভিডিও দিছে তাদের আমি এখানেও দেখি এমডি সাকিব উনি মেবি প্রো লেভেল। এই ধরুন উনি প্রজেক্ট জমা দিতে পারছে।
শর্ট কালেকশন, লাইক শর্ট, মানে উনি প্রজেক্ট জমা দিতে পারছে, প্রজেক্টটা আমরা একটু দেখি, প্রজেক্টটা কিন্তু একটু বড় নি। উনি মেবি প্রিমিয়াম যদি হয় তাহলে কিন্তু উনি শর্ট বেশি দিতে পারবো। প্রিমিয়াম যদি হয় স্যার, নাইলে কিন্তু আমাদের মতোই নরমাল ইউজার। এই তো ওনার একটা প্রজেক্টই জমা দিতে পারছে, সম্পূর্ণ প্রজেক্ট। ওনার একটা শর্ট আছে এখানে। তো দেখেন উনি কিন্তু প্রো লেভেলের, আমি যতটুকু জানি প্রো লেভেল লেখা থাকে এখানেও, বুঝলাম না কি জন্য। এই দেখুন প্রবে দেখেন একটা ইয়ে তো আনি, শিল্ড আনি, দেখেন আনি সবাই। জি স্যার। উনি কিন্তু প্রো লেভেলেরও। তো আমরা প্রো লেভেল যদি এখন প্রো লেভেল কিভাবে করবা স্যার? প্রো লেভেল হলে আপনার প্রাইসিংটা দেখতে হবে। ধরুন আপগ্রেড নাও, তাহলে আপনার দরকার নাই স্যার। প্রথমে কইরাম আমরা সারা জীবন ফ্রিতে ইউজ করিয়া যাইতে পারবো, কোনো সমস্যা নাই। আর লুকিং ফর এ পোর্টফোলিও আপগ্রেড। এই ধরুন এটা যখন দিবা তখন আপনারা কইয়া দিব আপনার প্রাইসটা কত, কোনটা দিয়া করবা, কিরকম প্রাইস। যেহেতু আমার অ্যাকাউন্ট কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই আমি করতাম পারতাম না। তো এইটা স্যার এখন ড্রিবলে যখন দিবা, ড্রিবলে আপনি মকআপটা মেইনটেইন করে দিতে দিবা। ফার্স্ট অফ অল দেখুন আমি যখন আবার প্রোফাইল আপলোড দিলাম, কোনো কিছু আপলোড দিলাম, এই দেখুন গেল হয় আপলোডের অপশনটা। এই ধরুন আপলোডে ক্লিক করলাম। আমারে কইয়া দেন স্যার এখানে অরিজিনাল হাই রেজোলিউশন ইমেজ আপনি ক্রপিং করে দিতে হইবা। 10 এমবির উপরে দিতে পারতেন না। তাদের এই পিক্সেলটা রেশিওটা মেইনটেইন করে দিতে হইবা। তাইলে আপনার মকআপটা সুন্দর করে দেখা যাইব। তাহলে আমি যদি একটা ডিজাইন স্যার 1600 বাই 1200 মেইনটেইন করি। অ্যানিমেশন জিপ থাকে যদি 400 বাই 300 800 বাই এত। আর ভিডিও যদি থাকে দেখুন 24 সেকেন্ডের কত হইতে হইব। 24 সেকেন্ডের মেবি বড় আর 4 পয়েন্ট কত সামথিং। ও 4 মিনিট থেকে এত ছোট হইতে হইব 24 সেকেন্ডের বড়। মানে এইটাই তো বুঝার 4.3 মানে 24 এইটাই দেখা যায় স্যার প্রো লেভেল। এটা আপনি ভিডিও নরমালি দিতে পারতেন না। এখন চাইলে আমি ভিডিও দিতে পারতাম না, কারণ এখানে প্রো লেভেলটা দেওয়া। এখন দেখুন এই রেশিওটা মেইনটেইন করি স্যার আপনি মকআপ করতে হইবা। 1600 বাই কত স্যার? 1200। আমি যদি 1600 বাই 1200 করি একটা ডিজাইন করি, তখন আপনার ডিজাইনটারই আমরা স্কেচ করতাম তো পারতাম না স্যার। আমরা একটা ডিজাইন নেই। আর যেহেতু ওয়েবল লাগি স্যার, এটা অবশ্যই পিক্সেল হইব। ইলাস্ট্রেটর একটা জিনিস মনে রাখবা স্যার, ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর, ইলাস্ট্রেটর কিন্তু সাইজ অত বেশি ম্যাটার নাই। যদি রেশিও মেইনটেইন করি ছোট করে করেন, তারপরে এটা কিন্তু ঠিক থাকবো। আমি হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন না স্যার। যদি 2 ইঞ্চির একটা পেপার নেন স্যার, আর এটা যদি পরে 4 ইঞ্চি করেন, এটা কোনো সমস্যা হইতো না। কারণ সব তো ভেক্টর। দ্যাটস ওয়াই আপনি যখন বড় করবা সবই ভেক্টর অনুযায়ী বড় হইব। কিন্তু ফটোশপে যদি এটা করেন স্যার, ফটোশপে ফাটি যাইব। তো তখন স্যার আমরা 1600 বাই 1200 দিয়ে একটা সাইজ নেই। RGB কালার জাস্ট এটা দিয়া স্যার এটা করলাম। এখন আপনার রেশিও অনুযায়ী বড় করতে পারেন, এটা ডিপেন্ডেড অন ইউ। এখন স্যার আমি কোনো কিছু যদি ডিজাইন করি, দেখুন একটা লক্ষ্য করে দেখাই। এই ডিজাইনটা মনে করেন স্যার, এখন আমরা কিছু অর্ধেক এই ধরুন এখন মকআপ, এখন তো আপনার ফ্লায়ার ডিজাইন, ব্রুশার ডিজাইন স্যার এরকম পারতা নাই। তখন আপনি মকআপ করে দিতে হইবা। কি বলছি বুঝরানি? মকআপ করে দিতে হইবা, নাইলে কিন্তু আপনার এই রেশিওর বাইরে গেলে কি স্যার আপনার কোনো ডিজাইন ফাটি যাইব, বুঝে যাইব। মনে করেন স্যার আমি কিছু ডিজাইন এইভাবে দেই, বেশ কিছু অংশ বাইরে আর ভিতরে দিতাম সেটা। কিছু বাইরে কিছু ভিতরে দিছি বুঝার সুবিধার্থে। ওকে স্যার এটা সেভ করে দেই, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এটা আমরা সবাই জানি স্যার, এটা যখন সেভ করবে একটু বড় সাইজে সেভ করতে পারেন, কোনো সমস্যা হইতো না। যখন 3200 দিয়ে আপলোড দিলে ঠিক রেশিওটা থাকবো। কম না, এটা অনেক বড়। ওকে এটা সেভ করি, ডেস্কটপ আনটাইটেল 2 দিলে আপাতত নামটা দেওয়ার দরকার নেই। এখন আপলোড দেই স্যার, এই রেশিওর বাইরের যেগুলো আছে এগুলো তো অমনি দেখা দিত না। এই জন্য ছবিটা দিলাম, ছবিটা কিন্তু আমার রেজুলেশন প্রায় 2000, একদিকে 2000 আর একদিকে, এই জন্য কিছু অংশ তখন মিসিং, বা ও তার নিজের মতো স্ট্রেস হইলে অনেক সময়। এই জন্য কিছু অংশ আমার যখন মিসিং দেখা নেই কিছু অংশ, তখন তো আমি যদি অরিজিনাল আমার বিজনেস কার্ডটা দেখাই স্যার, মেবি নিউ ফোল্ডার টু, এই দেখুন কিছু অংশ এইটা আপলোড দিছি দেখি দেন জয়। এই জন্য স্যার কিছু অংশ মিসিং করে দিছে। এই দেখুন দেখলানি বাকি অংশটা একটু ট্রেস করে দিছে স্যার।
ধরুন এটা বিজনেস কার্ডের মতো লাগেনি না, একটু ট্রেস করা স্যার। এটা তখন এতটুকু দেখার আর আমার অরিজিনালটা হইলো স্যার এতটুকু। পার্থক্য আছে নি দুইটার মধ্যে? আছে স্যার। তাহলে স্যার যখন এইটাও যখন দিবা স্যার, এটারে 1600 করতে হইবা, মকা পরে সুন্দর করে বানাই দিবা। এটা বানানোর পরেই ধরুন আমি যখন এটা দিছি স্যার, এটা ডিলিট দিলে এক লগে তো মাল্টিপল দিতাম পারতাম না। এখন তখন আমরা যেটা করছি স্যার একটু আগে আনটাইটেল, এটা দেবো আবার ফিট হয়ে লাগবো। তো এখন জিনিসটা বুঝতে পারছেন তো স্যার কিভাবে আপলোড দিবা সবাই? এখন আপনাদের প্রশ্ন করেন স্যার, স্পেসিফিক করে কোনো কিছু প্রশ্ন যদি থাকে স্যার। রিপোর্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছেন নি? জি স্যার। এখন বলেন স্যার। স্যার ডিলিট করার স্যার পারি না স্যার, ছবি খুঁজেও আপলোড পাই দেওয়ার না পরে নি স্যার, সিস্টেম। এই ধরুন এই জায়গাতে আইকন আছে স্যার, আপলোড দেওয়ার পরে স্যার। দেওয়ার পরে ওকে স্যার, এখন আমি দিয়া আপলোড দেওয়ার করতেছি পর তো নিচে দিতে হবে স্যার। নিচে দিতে থাকে স্যার। তাহলে ওটা মনে করেন আপলোড দেই স্যার, ওটা দেওয়া যায়। ওইটা দিলাই, ওইটা একটু হার্ড ডিজাইন জানি না, ওইটা অন্য বেচার জন্য দেখাইছি স্যার এটা কিভাবে করা লাগে। এই জন্য এটাও দেখুন সাইজ ঠিক নাই স্যার। আপলোড দেওয়ার পরে দেখুন স্যার এখন আপনার একটু সুন্দর করে একটা টাইটেল দিবা, এটা অলরেডি জানেন টাইটেলটা কি, ওয়ার্ড টাইটেলটা কি স্যার, এটা সবাই জানেন। যেমন আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন জি স্যার। বানান ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়া ডিজাইন না হয়ে গেছে তো দাঁড়ান। সোশ্যাল মিডিয়া ডিজাইন স্যার, এখানে ট্যাগ দিবাই দেন আমার কিছু সাজেশন দেন, যেগুলো এগুলো আমি বেশি ব্যবহার করছি দেখি এগুলাই দিয়েছে স্যার আমার, কারণ আমার আগের প্রজেক্টে আমি এগুলাই ব্যবহার করছি, যে দুইটা আছে ব্র্যান্ডিং। এখন আপনি আপনার ব্যবহার করবা স্যার যেগুলো, যেমন ফ্লায়ার, কেউ সার্চ করলে ফ্লায়ার পাইতো, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। আপ টু কতটা এখন লেখা মেবি আছে। ওকে, এরপরে একটা সুন্দর যদি ডিসক্রিপশন লিখতে পারেন তাহলে লিখবা, না লিখতে নাই স্যার। কারেন্টলি লুকিং ফর ফিডব্যাক সিটিং, নট কারেন্টলি ফিডব্যাকের দরকার না, এটা যদি আপনি কমেন্ট অফ করতে চান তাহলে দিতে পারবা। এক্সট্রা ফিচার, এটা প্রো লেভেলের, এটা নাই স্যার। তো এই জন্য এতটুকুই স্যার, এখন আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবা। স্যার হুম, ওই যে কিন্তু স্যার ফাইবার স্যার 1 জিবির উপরে ফাইল কিরকম ক্লায়েন্টের কিতা দেওয়া লাগে স্যার? 1 জিবির উপরে তো ফাইল কিতা কি দেওয়া যায় না। গুগল ড্রাইভ তো এলাও করে না স্যার, গুগল ড্রাইভও দিতে পারেন, সমস্যা নাই। একটা ডক ফাইল করিয়া, ওয়ার্ড ফাইল করিয়া আপনি লিঙ্কটা ধরিয়া দিলেইবা। ডকুমেন্টও যেমন গুগল ড্রাইভ শেয়ার করিয়া স্ক্রিনটা ইয়েটা শেয়ার করি আপনি এইভাবে একটা নতুন করে সুন্দর করি একটা ইয়ে লাবা, নোটপ্যাড সেভ করবা। ইয়োর ফাইল ইজ ইয়ার, ইয়ার ইজ ইয়োর ফাইল লিঙ্ক, ইয়ার বানানো হয়েছে নি এইচি ফাইল, ঠিক আছে। দ্যাট ইজ ইয়োর ফাইল, এরকম লেখা দিলেইবা। ইংলিশ হয়েছে নি না বলে এরপরে এটা ঢুকে স্যার এই নোটপ্যাডের মাঝে সুন্দর করে লিঙ্কটা দিলেইবা। এবং লিঙ্কটা যখন দিবা স্যার অবশ্যই মনে রাখবা ইয়ে দিবা না, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন কোনো কিছু যেন আপনার না থাকে, ঠিক আছে। ওইটা দিতে পারেন, অথবা জি স্যার। সাপোর্ট টিমের সাথে 1 জিবির ফাইল উপরে তো ফাইলও হওয়ার কথা না স্যার, আপনার ফাইল 1 জিবির উপরে হইব কিভাবে? না স্যার ওটা একটা প্রশ্ন স্যার আপনারে করলাম স্যার, যদি ওইরকম লিঙ্ক দরকার দিয়ে লাগে দিতে পারবা স্যার। স্যার, এরকম লিঙ্ক দিয়ে আপলোড ফাইলও দিলেইবা, ঠিক আছে। ওটাই স্যার প্রেফারেবল। তারপরে তারা অনেক সময় স্যার এটারে আবার রেস্ট্রিক্টেড দেয়, গুগল ড্রাইভের ফাইল ওটা ইয়ে করে, তারা কি বলে, যদি মনে করেন আপনার তো গুগল ড্রাইভে যখন দিবা ইমেলটা ফাইলিব, অনেক সময় ইমেলটা থাকে কিন্তু গুগল ড্রাইভে একটা সুবিধা আছে ইমেলটা পায় না, ওইটাও আবার দুইটা 1 জিবির উপরে ফাইলগুলো এরকম দেওয়া হয় স্যার। আর যারা ভিডিও এডিটার আছে তারা ওইরকম দেয় স্যার, তাদের মেবি একটা সার্ভার আছে স্যার, ওই সার্ভারও আপলোড দিলেই হয়ে যায়। এটা আমার ঠিক মনে নাই এখন স্যার, মনে হইলো এখন মনে হন না। যারা আমরা তো নরমালি গ্রাফিক ডিজাইনার থাকে না, কিন্তু যারা ভিডিও এডিটিং করে তারা তো ফাইলগুলো অলওয়েজ 1 জিবির উপরে যায়, তখন তারা কিন্তু ঠিকই ওইটা দিয়ে দেয়। বুঝতে পারছেন নি স্যার? এরপরে এই যে ফাইলটা দেখাইছি এখানে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক দিবেন, ওটাই আপলোড দিলেই আপনি ফাইলও যখন আপলোড দিবা এটার জি লিঙ্কটা স্যার। ওখানে, তখন এটা আপনার গুগল ড্রাইভের লিঙ্ক মনে করেন, এই লিঙ্কটা আপনি যা সুন্দর করে পেস্ট করে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার নি স্যার? জি স্যার। ওকে স্যার দেখুন, জি স্যার। এই যে ডিজাইনটা দিছি স্যার, এটা এখন আমি ইয়ে করতাম, ডিলিট মারি দিতাম। এটা হলো এখানে দিলে আপনি এড করতে পারবা সেভ শর্টস, অন্য সেই শর্টগুলো সেভ করতে পারবা। তো এটা ক্লিক করেন স্যার, ক্লিক করে দেখুন আপনার কি হবে, আর নিচের দিকে দেখুন ডিলিট বাটনটা গেলে হয়। রিবাউন্ড দিস সব এখানে ক্লিক করি এক মিনিট। নিচে আছে স্যার, নিচে। ওই স্যার আমিও তো পাইলাম না, আমি তো ভুলে গেছি। আপনি নিচে যান স্যার। আর কত ও নিচে? ও দেখো স্যার, এডিটার, ওই এডিট দেখো স্যার, আর ডিলিট ওকে স্যার। এত ছোট করে দিছে নি, তো ইউজারের হিসাবে ব্যাডি দেখলাম নি স্যার দুইটা।
পারবা তো এখন স্যার ডিলিট করতা? স্যার আমি দেখছি না কতবার হতে জি খুঁজছি। স্যার, এটা আমিও দেখছি, বাট এটা এত ছোট দিছে, তার এটা ব্যাড একটা ব্যাড ইউজার, ব্যাড ইউজেস অফ ইউজার। এটা এখন দেখুন স্যার, যেটা বলতাম স্যার, ড্রিবলও প্রথমে কইতাম ড্রিবলও ছবি আপলোড, আপনারা ড্রিবলের ফেরা কম, অনেস্ট যদি বলি স্যার, ড্রিবলও ফেরা কম। ফেরা বলতে কি স্যার, বিয়ান্স যে একটা প্রজেক্ট দিতে হইলে আমি বারবার কইতাম 3-4টা মকা করে দেন, ঠিক না? কিন্তু ড্রিবলও জাস্ট একটা মকা করে আপলোড দিয়ে দিলেন, শেষ। যদি আপনি মাল্টিপল মকআপ করেন তাইলে তো গুড, মনে করেন কয়েকটা মকআপ করে আমি এটারে একটা আপলোড দিতাম, যেটা মনে করেন আমরা কাভার ফটো যেভাবে দেই স্যার, নাইলে তখন এই দেখুন এটা কিন্তু আমরা এগুলা কিন্তু মকআপটা ওইভাবে দেখতা নাই, এই যে ডিজাইন গুলা দেখেন এগুলা মকআপের মধ্যে করিয়া দিলেইছে। এগুলা দেখেন সবটি এই নাসিরুদ্দিন বাবরে দেন, উনি প্রো, উনি কিন্তু কয়েকটা শট দিতে পারবো, 8টা শট মেবি দিতে পারবো, একটা ইয়ার মধ্যে 8টা শট। আর এটা মকআপ, এটা মানে একটা শটের মধ্যে যখন যদি আপনি 50টা রাইতে পারেন 1600 পিক্সেলের মধ্যে, এটা কোনো সমস্যা নাই, মানে আপনি এট এ টাইম একটা ছবি দিতে পারবেন, এক কথায় সহজে বুঝাই আর দিলে স্যার। কিন্তু ওই দেখুন 1 2 3 4 5টা কটা দিচ্ছেন স্যার, ছবি কটা স্যার? 2টা 3টা 4টা 5টা, কারণ উনি প্রো, দেখলানি স্যার কটা দেওয়া? 5টা দেওয়া স্যার উনার। তো আপনি 5টা দিতে পারতেন না স্যার, কারণ বিকজ আপনি এখন বর্তমানে আমরা কি আছি, বেসিক লেভেলে আছি, ইভেন আমার ক্ষেত্রেও সেম। বুঝতে পারছেন তো? ড্রিবল স্যার, ড্রিবল অত বেশি কিছু আলোচনা নাই, আর কিছু স্যার? এখন ড্রিবলের প্রশ্ন করেন স্যার, আপনার ওটার পাশাপাশি স্যার ফ্লিকারটা দেখতে পারেন, যেহেতু ওটা করবা ফ্লিকারে, ফ্লিকার ওটাই, ওইটা দেখতে পারেন স্যার, এটা কিন্তু একবারে রিকমেন্ডেড, বলতে ফাইবারের 100 রিকমেন্ডেড স্যার এইটা, যে কয়েকটা মার্কেট প্লেস রিকমেন্ডেড করে স্যার, এইটা হইলো ফ্লিকার হইলো একটা। যে আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করি পাইনি। কি এত সময় লাগে না এইতে, ওইটা দেখতে পারেন স্যার, একটু ইউটিউবে দেখলে পারবো, ওইটাও সেম ড্রিবলের মতোই। এরপর আর একটা আছে স্টুডেন্ট শো স্যার, আপনি যদি বেস্ট পোর্টফোলিও সাইট লেখন অনেকটা পাইবা, তাহলে আপনাদের এত কিছু দরকার নাই স্যার, আপনারা জাস্ট টার্গেট লইন বিয়ান্সটা আর ড্রিবলটা, আর কোনো কিছু লাগবে না। বিয়ান্সটা হইলে স্যার সুন্দর করে প্রজেক্ট দেওয়া যায়, মানে বিয়ান্সটারে আমি একবারে সহজে বুঝাই দিই, বিয়ান্স আর ড্রিবলের সুবিধা রাখি স্যার, ড্রিবলও আপনি এই নরমালি ছোট ছোট ক্লায়েন্ট পাইবা, ছোট ছোট ক্লায়েন্ট, বড় ক্লায়েন্টও পাইবা স্যার, না হঠাৎ না, ছোট ছোট বলতে ইমিডিয়েটলি একটা ডিজাইন দরকার, তখন বিয়ান্স তোর ক্লায়েন্ট বিয়ান্স থেকে পাইবা। আর আপনার লগে লং টাইম একজন মানুষের রিলেশন করতো, লং টাইম আপনাদের লগে কন্ট্যাক্ট করতো, তখন কিন্তু মানুষে সরি ড্রিবল, তখন বিয়ান্স তাকে নিব, কারণ বিয়ান্সও আপনি যখন প্রজেক্ট গুলা দিরা, তখন ও দেখিয়া বুঝে ওর সাথে আমি কন্ট্যাক্ট করলে আমি একটা জিনিস বালা পাইমো, কারণ ও একবারে ফ্রম থাকি সব থেকে জানে, যেমন আপনারা যেন ব্র্যান্ডিং প্রজেক্টটা করডা, আপনারা দেখো ব্র্যান্ডিং প্রজেক্ট যখন নিব কি, কারণ আপনি যখন লগতা কি সবকিছু করিয়া দেখাইতে পারডা, তাইলে কিন্তু আপনি তারা নক করবো, আমার একটা কোম্পানি লাগিয়ে A to Z ডিজাইন করিয়া দিতে হইবা, আপনি কিতা পারবানি। রানিং প্রজেক্টটার এইটাই হলো সুবিধা, আপনারা যদি এটা লাখেরও একটা বিষয় আছে, আপনার সুন্দর করে বানাইন, আরো বানাইন, মানে এগুলা বাদ দিতে পারতা না, কারণ যখন আপনার প্রোডাক্ট বেশি থাকবো, মানুষের সবার কাছে রিচ হইবার সম্ভাবনা বেশি থাকবো। তো এই ব্র্যান্ডিং প্রজেক্টটা, আপনাদের এই প্রজেক্টটা যদি আমি দেখি, যে কোনো একজনের লিঙ্কটা দিলেন, তাইলে আমি সহজে বুঝে দেখতে পারবো, যেমন এখানেও তো কেউ ফাইলাম না লিস্ট, একজনের লিঙ্কটা দিবানি একটু সামনে। স্বাভাবিক স্যার, এটা কতদিন কইলাম স্যার, আপনারা কি জন্য স্যার এটা কইলাম, এটা স্বাভাবিক, ফ্রি পিক তো স্যার আপনি জানেন, ফ্রি পিক ক্লায়েন্টে ফ্রি পিক জানেনি, এটা চলবো স্যার, আপনারা এটা একবারে গোপন কথা নাই স্যার, একবারে স্ট্রেট ফরওয়ার্ড করে দিলাম। ইভেন স্যার ফাইবার ফ্রি পিক থেকে মানুষ আইনা গিগ ছবিও দিলে, আপনি তো এরপরে আমরা কইছি এটা একটু ইয়ে করেন স্যার, ফ্রি পিক থেকে আন্য উবুবু ফ্রি পিক থেকে ডাউনলোড দিই স্যার, ওটা গিগস ইমেজ দিলায়,
আপনার তো হয়তো বা প্রথম পেজ দেখে 2 নম্বর পেজ আর যাই না। আমি কিন্তু স্যার যখন বসি তখন দেখি। আমি কিন্তু রিসার্চ করতে খুব ভালো পাই স্যার। অনেক সময় যখন আপনাদের মতো হয়তো বা বেশি ডিজাইন করি না স্যার, কিন্তু রিসার্চ করতে খুব করি। ফ্রি পিক থেকে না স্যার, গ্রাফিক্স রিভার উপর ডিজাইন নিজে করিয়া ওটারে বানাই দেয়। ওটা দিয়ে মকআপ বানাইয়া দিছি, ওটা দিয়ে সবকিছু করিয়া দিছি, ওটা দিয়ে অর্ডার পায় স্যার। বুঝলানি তাই আহমদ? আমি বলতাম স্যার এটা কিন্তু আমরা করলে বৈধ নি স্যার। যদি ওইভাবে বলি স্যার তাইলে বৈধ জি নয়, কারণ স্যার। অন্য ডিজাইন করিয়া আনিয়া দিছেন, বৈধ নয়। কিন্তু আপনি একটু নিজে, আমরার বিষয়টা হইলো স্যার, আপনি একটা ডিজাইন দেখে যদি করতে পারেন তার মানে এই ডিজাইনটা আপনি পারেন। কি বলছি বুঝতে পারছেন নি? একটা ডিজাইন দেখে যদি আপনি জি করতে স্যার। পারেন এই ডিজাইনটা আপনি পারেন। মানে আবার বলি স্যার, যেমন আমি 10টা ডিজাইন দেখাইলাম, এবারে সকল বুঝে এখানে মনে করেন এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন দেখছেন, এখন আপনি দেখে এই ডিজাইনটা করতে পারবা। দ্যাটস মিন কি এই ডিজাইনটা আপনি পারেন না, পারেন না, পারেন নি স্যার? কি হইলো স্যার, এত লেট নি, সবাই উত্তর দেয় না, আমি তো বুঝলাম না এখানে সবাই কিতাব মিউট হয়ে জি থেকে স্যার। আছে। পারেন স্যার, তাইলে এই জায়গাতে আপনি এই ডিজাইনটা করতে পারবা, কোনো সমস্যা নাই। কপি কোন সময় হইব স্যার? কপি হইব এই ডিজাইনটা যার ওনার, যে ওনার ও যখন ওর ডিজাইনটা দেবো আর একটা জায়গাতে আপনি পাবলিসিটি খড্ডা তার ডিজাইন দেয়া, তখন এটারে কপি ধরবো। কি বলতে বুঝতে পারছেন নি? মানে এই ডিজাইনটা আমি কপি করি আনি স্যার, আমি মার্কেটিং করতাম এই ডিজাইন দিয়া, আর ওই ক্লায়েন্টে দেখলো, এখানে যে ওনার যে দুইজন আছে তারা দেখলো, তখন এই ডিজাইনটা তারা কপি ক্লাইম করতে পারবো আমার উপরে। এরকম করে, অনেকে করে স্যার এটা, কারণ ওইটা করিয়া রাখে। স্যার কপি ক্লেম এটার উপরে ওরা স্যার মেইনলি স্যার। কপি ক্লাইমটা মেইনলি বলতে তারা আইয়া আপনাদের এই বিয়ান্সের সাপোর্ট টিমও মাতবো বা ফ্রি পিকর সাপোর্ট টিমও মাতবো। আর একটা জিনিস মনে হবে, গ্রাফিক্স ডিজাইনের ডিজাইন যদি আপনি ফ্রি পিকর ডিজাইন যদি আইনা কপি করে দিন, এটা কিন্তু আবার ধরতে পারতো না। মানে একটা সহজে বুঝাইয়া দিলে, এই যেমন আপনি যে স্কুলে পড়া, ওই স্কুলে মনে করেন আপনি কোনো কিছু করছেন বা কোনো কিছু মনে করেন দুইজনের সাথে কথা কাটি করছেন, বিচারটা কি তা ওই স্কুল হইব নি, না অন্য স্কুল হইব আপনার? হুম, ওই স্যার ওই স্কুলে হইব। স্কুল ওই স্কুলে আমার হইব স্যার। স্কুলে সেম আমার ক্ষেত্রে, যেমন আপনার একটা যেমন আমরা পৌরসভাতে আছেন বা এলএডিবিতে আছেন, আপনারা কিন্তু অন্য কেউ এখানে তো তারা কেউ করতো না। সিমিলার ভাবে আপনি যদি স্যার মনে করেন ফ্রি পিকর একটা ডিজাইন ফাইবারও নিয়ে দিলেইছেন স্যার, এটা কিন্তু ফ্রি পিকে কিছু করতে পারতো না, কারণ ফ্রি পিকে এটা ইউজ করার ক্ষমতা দিলেইছে। এখন কপি ক্লাইম কখন করতে পারবো স্যার? ফ্রি পিকে যদি ফাইবারের সাথে করে তখন করতে পারবো, কারণ তাদের ডিজাইনটা তারা অথরিটির তাকি কিতা করছে এটা কপি ক্লাইম দিতে পারবো। তখন যদি আপনার লাইসেন্স ফাইল থাকে তখন তো আবার করতে পারতো না। তো এইরকম অত কিছু যায় না স্যার, তারা এত ছোট ছোট বিষয় নিয়ে অত বড় ঝামেলা যাইতো না। আমরা কিভাবে স্যার কপি ধরি, যেমন আপনার ডিজাইনটা আমি কপি করছি বা আমার ডিজাইন আপনি কপি করছেন, তখন আমরা একটা গ্রুপও পোস্ট দিব, দেখুন ও ভাই আমার ডিজাইনটা কপি করে দিতেছেন, ও ভাই প্রোফাইলও গিয়ে রিপোর্ট দেন, তখন এজ এ নর্মাল পাবলিক সবাই গিয়ে রিপোর্ট করবো আপনার অ্যাকাউন্টও। এটা কিন্তু এইটারে কিন্তু বাইরে মানুষ বা ফাইবারও কিছু করেন না আপনারে, এরপরে কি করেন না, ফ্রিপিকও কিছু করেন না। করার ক্ষেত্রে স্যার আপনার মনে করেন একটা কমিটি আছে, যেমন এখান থেকে মনে করেন আপনার 3জন আছেন, একজনে মনে করেন একজনের ডিজাইনটা কপি করলে আপনি রিপোর্ট করলাম, মনে করেন এই ধরনের উনি আমার ডিজাইনটা কপি করে লিখছে, আপনার আগে ওনার প্রোফাইলে রিপোর্ট দিন। তো ওনার প্রোফাইলে রিপোর্ট দেওয়া মানে কি, ওনার ফাইবারও হইব, ওনার প্রোফাইলে যদি রিপোর্ট দেন উনি কিছু হয়তো বা রং করছেন, কোনো কিছু করছেন, তখন গিয়া ফাইবারে কিছুটা একটু দেখে ওনার প্রোফাইলটা যা সাইডে সাইড করি। কি বলছি বুঝতে পারছেন নি? এই জন্য স্যার আমি আপনাদের কি জন্য কইছিলাম স্যার, কইছি যে আপনারা যেন মকআপ বানাইতে জি পারেন স্যার। না, মকআপ যদি না পারেন স্যার, একবারে হুবহু না হলে মানুষের যেন না দেখে, একটু চেঞ্জিং করিয়া, যেমন 20 নম্বর 22 নম্বর পেজ থাকি কয়েকটা ডিজাইন দেখিয়া ওখান থেকে একটু অ্যারেঞ্জ করি আপনার মকআপ বানাইলেন, যদি মনে করেন আপনার ওই কনফিডেন্স নাই। কিন্তু আমরা সাজেশন অলওয়েজ দেই স্যার নিজে থেকে করেন, কিন্তু আপনাদের যে ডিজাইন কোয়ালিটি, ডিজাইন এখনো এই টিম ফরেস্ট এরপরে গ্রাফিক্স ডিবার কোয়ালিটি সম্পন্ন হইছে না, দেখছো আমরা কই ওরকম হুবহু কপি করেন, করে ওটা আপলোড দিলাই। আর একটা সময় যখন অর্ডার ফাইলিবা স্যার, তখন কিন্তু এগুলা ইস্যু করে না, মানে ইস্যু করে প্রথম দিকে। ধরেন আপনি একটা অর্ডার ফাইলিছেন, 20-25টা অর্ডার ফাইলিছেন, তখন স্যার আপনার তো কিছু পোর্টফোলিও বাড়ি হয়ে গেল। ফাইবারে যখন দেখবা, ফাইবারে মনে করেন আমরা ঢুককেই দেখি স্যার, যেহেতু একটা টপিক থেকে আর একটা টপিক্সে যাই লাগি স্যার, বাট এটা কাজের মাত কইছেন স্যার একটা। ফাইবারে যেমন ঢুকলাম স্যার, ভাই মনে করেন স্যার আমি দেখাইয়া দেই, কইতারেন স্যার এটা কপি বুঝতে পারছেন তো, কখন ধরবো স্যার? আমি ধরবো আপনার ডিজাইনটা, আমার কপি করে লিখেছেন মনে করেন, আমি মনে করেন ফ্লায়ার লিখে সার্চ করি। আর কপি একটা জিনিসের কপি শুধুমাত্র সেই কপি হইলে কপি হয় না স্যার, সব কন্টেন্ট সবকিছু
ওভারঅল বিষয়গুলো কিন্তু করা, কারণ এই ডিজাইনটা মনে করেন স্যার, বা এই ডিজাইনটাই মনে করেন, এই ডিজাইনটা মনে করেন স্যার ও গ্রাফিক্স রিভার থেকে হুবহু কপি করে আনিয়ে রাখছে, একবারে নতুন সেলার মনে করেন। কিন্তু ও যখন কয়েকটা এই তিনটা ছবি এগুলো তো আর চেঞ্জ করতো না, এই তিনটা ছবি মনে করেন আমরা যখন ঢুকলাম স্যার ওর প্রোফাইলও, মনে করেন স্যার সবাই এই যে ছবিটা আনছে ছবিটা হুবহু কপি করা, কারণ ফ্রি পিক হইতে পারে, গ্রাফিক্স রিভার হইতে পারে, যে কোনো কপি করা হইতে, ও তো আর ছবি আনতে পারতো না ইয়ত থাকি, আনিয়ে তো মকআপ করতে হইব নিজে, কিছু তো চেঞ্জ করতে হইব। তিনটা ছবি মনে করেন স্যার কপি করা, এই তিনটা ছবি কপি করা স্যার, আমি একবারে গ্যারান্টি দিলাম তিনটা ছবি মনে করেন কপি করা। কিন্তু ও মনে করেন এই কপি ডিজাইন দিয়ে স্যার আফটার সার্টেন টাইমে এই কিছু কাজ ফাইলিছে, এই যে এই কাজগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ, এটাও মনে করেন কপি করা স্যার, এগুলো মনে করেন কপি করা। কিন্তু এখানেও কিতা যেমন ফ্রিপিকোর ডিজাইন যেটা কপি করছে, ফ্রিপিকোর কিতা কন্টেন্ট আসেনি, হইন যাই ফ্রিপিকোর কন্টেন্ট থাকবো না, ক্লায়েন্টের কন্টেন্ট থাকবো এখানেও। আমার কথা কিতা লেইটে জানি সবার কাছে, আমি বুঝি না লেইট ক্লায়েন্টের, তাইলে স্বাভাবিকভাবে স্যার এই ডিজাইন কন্টেন্টও চেঞ্জ হয়ে দিব। দ্যাটস ওয়াই আপনার ফ্রিপিক থেকে ইন্সপিরেশন নিতে পারেন স্যার, আর ফাইবার তো স্যার ওরকমই চলে বেশিরভাগ ক্লায়েন্ট ইউই, যারা একটু নর্মাল ডিজাইনার আছে তারা স্যার ফ্রিপিক থেকে ডিজাইন দুইটা আনি ওটারই কাস্টমাইজ করিয়া দিলায়। মানে এইটার একবার সিম্পল উদাহরণ হইলো স্যার, একবারে ক্লায়েন্টে ফ্রিপিক জানলে আপনার কাছে আইতো কি জন্য, ক্লায়েন্টে তো ফ্রিপিক থেকে ফ্রি ফাইল ডাউনলোড দিতে পারবো, কি বলছি বুঝতে পারছেন নি? ক্লায়েন্টে যদি ফ্রিপিক জানে তাহলে আপনার কাছে আওয়ার দরকার আছে নি? সহজে বলেন স্যার। অনেক সময় ক্লায়েন্টে ফ্রিপিক জানেন না স্যার, গুগল থেকে এরকম আইবো, এরকম গুগলে গিয়ে আমার ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করবো, আমি বুঝাই দিই, আমি আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে জানি স্যার, ফ্লায়ার ডিজাইন লিখে গুগলে সার্চ করবো, ক্লায়েন্টে কিন্তু ফ্রিপিক জানে না, ফাইবার জানে হালকা পাতলা, আর না স্যার এরকম একটা ডিজাইন দেখবো, তারা ইমেজে যাইবো প্রথমেই, ওই আপনারা রেফারেন্স হিসেবে কইবো ওরকম আমার ডিজাইনটা যেন হয়, এইসব ডিজাইনটা সিমিলারিটি রেখে আমার ডিজাইনটা খালি কন্টেন্টটা বসাই দিবা, কি বলতাম বুঝলানি? এখানে কপি ক্লাইম দিলে আপনার কপি ক্লাইম ধরতো না, ক্লায়েন্টের কপি ক্লাইম ধরবো, দ্যাটস ইট, এটা মনে রাখবা। কারণ ডিজাইন আপনি করিয়া দিচ্ছেন, ডিজাইনের কন্টেন্ট কিন্তু ক্লায়েন্টর, পাবলিশ করবো কিন্তু ক্লায়েন্টে, মার্কেটিং কিন্তু আপনি করতে নাই। এই ডিজাইনটা যদি উবু কপিও করে দিন স্যার, এটা কিন্তু আপনার প্রবলেম করতে নাই, ক্লায়েন্টটা না দেখাইছে স্যার ওই ডিজাইনটা আমার, আমার ডিজাইনটা করিয়া দিন, আমি আপনাদের দেখাই দিলাম আমার ডিজাইনটা যেন এরকম কোয়ালিটি হয়, স্যাম্পল ফাইল যেন দেয় ওই রকম মেনটেন করে করবা, ওই রকম যেন উবু হয়। তখন আপনি যদি বলেন স্যার এই ডিজাইনটা আমি আবার ওপেনলি দেখলাম, এখন আমি যদি বলি স্যার এই ডিজাইনটা কপি, এটা আমারে ধরবো নি না ক্লায়েন্টের ধরবো স্যার, যদি কপি ক্লাইমও হয় খারে ধরবো স্যার এখানেও? ক্লায়েন্ট পেজ স্যার। তাইলে এটা স্যার এইটা এই জন্য বলি স্যার ফ্রিপিক থেকে কোনো সমস্যা নাই, বাট আমাদের রিকমেন্ডেশন থাকে স্যার হুবহু কপি করতে না, আমাদের রিকমেন্ডেশন হলো স্যার, কারণ হুবহু কপি করলে তো আপনার নিজস্ব কিছু নাই, একটু চেঞ্জ করেন, আইডিয়া নেন, গ্রাফিক্স রিভার থেকে আইডিয়া নেন, যেমন এই খুঁজলে স্যার এইটা ছবিটা পাইবা, গ্রাফিক্স রিভার থেকে ফ্রিপিক থেকে আইডিয়া নিয়ে নিজে থেকে হালকা কাস্টমাইজ করেন, একটু মনে করেন স্যার 50-50 না 60-40 বা 70-30% চেঞ্জ করেন, 70% ঠিক রেখে 30% চেঞ্জ করেন, তাহলে তবে আপনার গিকটা ইমেজ সুন্দর হইব। তাই আমার উত্তরটা পাইছেন নি স্যার? আপনার প্রশ্ন আছে স্যার? আর ক্লায়েন্টে অলওয়েজ ডেলিভারি দিতে জি হবে স্যার। ক্লায়েন্টে অলওয়েজ ফ্রিপিক না স্যার, আপনি যে কোনো জায়গা থেকে আইন উবু আর কোনো ডিজাইন না দিলেই বা কোনো সমস্যা নাই, এটা প্রিন্ট আউট হইব স্যার, ক্লায়েন্টের দেশ হইলো আমেরিকাতে, আপনি ইয়ত আছেন মৌলভীবাজার সিটিতে আছেন, আর এটা কোনো সমস্যা নেই, এটা প্রিন্ট আউট হওয়ার পরে ও প্রিন্ট করে আর পরে শেষ, অবাধে মানুষেরা তো বিলি করে দিব। যখন কেউ ডিজাইন আপনারা যেন এতদিন স্যার লোকাল হিসাবে দেখছেন, অনেক ডিজাইন তো দেখছেন স্যার, এখন তো ডিজাইন সেক্টরে আসার আগে অনেক ডিজাইন দেখছেন নানি স্যার, দুইটা লিফলেট আইনা কিতা খুঁজছই নি কোনটার কপি জি কোনটা স্যার। করছে, দুইটা ডিজাইন দেখে আনিয়া স্যার লিফলেট আনিয়া না স্যার। খুঁজছই নি স্যার কোনটা কপি কোনটার কার কপি, না গুগলে সার্চ করছেন স্যার? গুগলে সার্চ করছেন নি স্যার? জি না স্যার। কিছুই হতো না। তাইলে জিনিসটা এখন বুঝেন স্যার, কিছুই হতো না স্যার। এত সময় নাই স্যার কেউ এগুলা খুঁজতো, এটা কোন জায়গা খুঁজে স্যার? কপি ডিজাইন খুঁজে স্যার, কপি ডিজাইন একবারে জি স্যার। স্ট্রিক জায়গা যদি বলি স্যার মাইক্রোস্টক, কপি ডিজাইনের যদি স্ট্রিক জায়গা বলেন তাইলে হলো মাইক্রোস্টক, রিসেবল আর মার্কেট প্লেস, কোডগ্রাফ, এরপরে শাটার স্টক, এগুলা কিন্তু আপনি সিমিলার ডিজাইন দিতে পারতেন না, কারণ তাদের ডিজাইন কপি ধরলেই তারা বুঝলেই পারবো কোন জায়গাতেই কপি করছে, কারণ তার কাজই হইলো এরকম আপনাদের ফেস ম্যাচিং এর মতো। এই যে আমরা মুভি দেখি না স্যার, একটা ফেস আমেরিকার যাও গিয়ে আমেরিকার স্ক্যান করিয়া স্যার ফেস ম্যাচিং করে দেয়, কোন জায়গাত গেছেন না গেছেন, কথা বুঝতে পারছেন? কপি কোন জায়গায় স্যার বিগ ইস্যু,
মাইক্রো স্টকের যদি ডিজাইন করেন স্যার ফ্রি পিকর ডিজাইন আনইন আর শাটার স্টকের ডিজাইন আনইন এখানে কিন্তু ধরা পড়বাই আজকে পড়েন বা কালকে পড়েন দ্যাটস ওয়াই এই জায়গাত কিন্তু ডিজাইন করতে হলে আপনার ঠিকভাবে একুরেট ভাবে করা লাগবে ওকে আপনাদের যে ডিজাইনটা দেখেন স্যার আপনারা কিন্তু অনেস্টলি আপনারা এই দিন সাজাইরা স্যার এটা কিন্তু অনেস্টলি আপনারা যে কোনো ক্লায়েন্টে ইয়া চাইব কারণ আপনাদের ডিজাইন যখন প্রজেক্ট আকারে দেখবো ও কিন্তু আপনার প্যাকেজ পার ও কিন্তু আপনার ও যদি আইয়া দেখে স্যার ও মনে করে আপনার ডিজাইনটা দেখে ফ্লায়ার দেখে দেখছে এটা কি স্যার এটা সুন্দর করেন ব্ল্যাক হয়ে গেছে বেশি ও ফ্লায়ার স্যার কিন্তু ফ্লায়ার আইয়া যখন দেবো আমি তো স্যার ব্রুশারও পাইলাম আমি তো এনভেলপ পাইলাম আমি তো ক্যাশ মেমোটা পাইলাম তখন ক্লায়েন্টের কিন্তু একটা নজর আপনার প্রতি অন্যরকম হয়ে যাব ব্র্যান্ডিং প্রজেক্টের সব থেকে সুবিধা এই যে প্রজেক্টটা আপনি মনে করেন স্যার শুধুমাত্র ফ্লায়ার দিছেন তখন কিন্তু ক্লায়েন্টে এসে দেখবো আপনার এখানে কি দেওয়া ফ্লায়ার দেওয়া সবাই কইলাম ব্র্যান্ডিং প্রজেক্টটার সুবিধা সব থেকে বেশি হইলো স্যার এইটাই আপনি একসাথে সব সাজাইয়া রাখতে পারবেন ক্লায়েন্টে ফ্লায়ার দেখার লাগিয়ে আইছে তার ফ্লায়ার লিখে সার্চ করছে আপনি কিওয়ার্ডে ফ্লায়ারও দিছেন কিন্তু আপনার প্রজেক্টে যখন ক্লিক করছে আর দেখে আসলে তো অত দেখি সব ডিজাইনটা সিমিলার করছে আমার তখন আমার শুধুমাত্র ফ্লায়ার না আমি যদি যখন ইনভলভ করতাম চাই সিমিলার ডিজাইন ওই রকম হইব লেটস টাইপ চেক ইট ওর সাথে আমি কথা কই এখানে আপনার টিম আছে টিম থেকে যে কোনো একজনের লগে নক করি মেসেজ দেওয়ার সম্ভাবনা থাকবো কি বলছি বুঝতে পারছেন নি এই জিনিসটা দেখেন ও আপনার নক করবো এইটা হলো স্যার ব্র্যান্ডিং প্রজেক্টের সব থেকে বড় অসুবিধা দ্যাটস ওয়াই আপনাদের আমি কইলাম ব্র্যান্ডিং প্রজেক্টের সাথে রাখেন কারণ ক্লায়েন্ট কিন্তু আইসে বিজনেস কার্ডর লাগে যাইয়া যখন দেখবো এইটা আমরা কিন্তু ব্রেইনও দেখেন আপনি অনেক সময় আমরা কিনার যাই কিন্তু একটা কিন্তু স্যার কিনা আই স্যার দুইটা কারণ ওইটা আমার চয়েস হয়ে গেছে যদি বাজেট আপনার ওইভাবে তাকে দেবো আপনি একটা শার্ট কিনার গেছেন কিন্তু শার্ট দুইটা কিনে নিয়ে আসছেন একটা প্যান্টও লাই গেছেন স্যার দুইটা কিনে নিয়ে আসছেন কারণ কি স্যার আপনি কিন্তু এখন গেট চয়েস হয়ে গেছে দুইটা ক্লায়েন্ট কিন্তু ঢুকছে কি জন্য স্যার এখানেও একটা নির্দিষ্ট জিনিসের লাই কিন্তু দেখতে দেখেন আমি যদি যখন সিটি কাভার ডিজাইন করি আমার ওই রকম মেনটেন করে ডিজাইন দিব ওকে লেটস টাইপ করি কিন্তু এখন যদি বিজনেস কার্ড করেন বিজনেস কার্ড আইয়া যাচ্ছে পারছে না তখন যাইব কি আর লগোটা সবার উপরে থাকে স্যার লগো সবার উপরে রাখবা এই যে ব্র্যান্ডিংটা করছেন স্যার আমি তখন আপনার ডিজাইনও কিন্তু আমি তাকরাম একটা সময় তাকরাম এবং আপনার সাথে আমি ডিজাইনার আমি যদি আমার ন্যূনতম একটা ডিজাইন থাকে আমি একটা প্রজেক্ট নিয়ে যদি কাজ করতাম চাই আপনার আমি অর্ডারটা দিব কিন্তু এই জায়গায় যদি আমি আর একটা দেখাই বুঝতে পারটানি আপনারা যে কাজ করতে স্যার বিএনসর আর ড্রিবলের পার্থক্যটা স্যার জি স্যার এই তো মনে করেন স্যার এই ডিজাইনটাই সোশ্যাল মিডিয়া ডিজাইন জাস্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি করবা অবশ্যই সোশ্যাল মিডিয়া না করতাম না এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন স্যার ওকে ও সোশ্যাল মিডিয়া ডিজাইনটা লেখা আছে এখন আমি সোশ্যাল মিডিয়া বলতে আমি ইনস্টাগ্রাম জানি না একটু বেগাত ঘটবো স্যার ওই জন্য এই ডিজাইনটা আরো সুন্দর হইলো না যদি কয়েকটা মকআপ করে দিত মকআপ কয়েকটা করিয়া দেই কি জন্য স্যার ক্লায়েন্টে অ্যাট্রাক্টেড করা লাই তোমার ডিজাইনটা ওয়ালও লাগলে কিরকম লাগবে আমি যেন আমরা লগর যেন কয়েকটা ভেরিয়েশন দেই তোমার ডিজাইনটা দেন ওয়ালও লাগলে কিরকম লাগবে তোমার ডিজাইনটা যদি একটা গাড়ির কাভারের লগে লাগে কিরকম লাগবে সাবির মাঝে যদি লাগে কিরকম লাগবে এটা হলো স্যার ওরে বুঝাইয়া দেওয়া তোমার ডিজাইন এরকম দেখতে হইলে কিরকম লাগবে কয়েকটা দিলে আরো সুন্দর লাগবে ধরুন আমি ওকে আমার সোশ্যাল মিডিয়া দরকার নাই আমি খাটতে পারি দিব কিন্তু ব্র্যান্ডিং প্রজেক্টে যদি আপনি সোশ্যাল মিডিয়া পুষ্ট করেন তাইলেও দেবো স্যার আপনার তাকের এই যে ডিজাইনটা করছেন এটা তো আপনারা জানটা স্যার মকআপ কিন্তু ও বুঝের কি মগর মাঝে যদি আমার ডিজাইনটা লাগাই দেখতে এরকম লাগবে কি বলছি বুঝরানি মগর মাঝে যদি ডিজাইনটা লাগাই দেখতে এরকম লাগবে দেখুন আপনারা কিন্তু রিয়েল ডিজাইনটা পাইরা আমার সিডি কাভার ডিজাইনটা করে যদি এরকম লাগবে কলমা যদি দেই স্যার এরকম লাগবে দেখুন আপনারা এই যে জিনিসটা করছেন আমি কিন্তু আপনার ডিজাইনটা দেখিয়া কামড়াম আমার একটা কোম্পানি আছে স্যার কোম্পানিটা মনে করেন আমি কলম সাপ্লাই করি পেনড্রাইভ সাপ্লাই করি দেখুন সব জায়গাতে আমার লোগোটা আছে ব্যাগ সাপ্লাই করি স্যার বুক কভার সাপ্লাই করি দেখুন রিয়েলি এই ডিজাইনগুলো কিন্তু মানুষের দেখকে স্যার এই ধরুন 132টা ভিউ এখন মেবি আমার যতটুকু মনে হয় স্যার আপনাদের ফলোয়ার বাড়ে প্রত্যেকদিন 2-1টা ফলো বাড়ে স্যার সবার বাড়েননি এই যে কয়েকজন আছেন স্যার জি স্যার বাড়ার প্রত্যেকের কিন্তু ফলোয়ার বাড়ে স্যার কারণ আপনারা যে এখন যেভাবে দিরা হয় স্যার বাড়ার প্রত্যেকদিন বাড়ে স্যার প্রত্যেকদিন কিন্তু 10-12টা ফলোয়ার পাইবা বাংলাদেশি বাইরে কারণ আপনার প্রজেক্টগুলো মানুষের কাছে যার ভিউয়ার বাকি সবাই স্যার তাদের কাছ থেকে আমি বারবার কইলাম ইন্সপিরেশনটা নিয়া করতে পারেন তারা দেখুন তারা কিন্তু নিজের একটা টিম করে জি গুড ডিজাইন করে দিছে আর যেটা ফ্রি পিকর যেটা নিয়া করছিল স্যার এটার উত্তরটা দিছি আর ড্রিবলে এই জিনিসটা করা যায় না স্যার এই প্রজেক্টটা করা যায় না এই জন্য স্যার এরকম একটা ডিজাইন কিন্তু ফ্রি পিকও আসেনি ওই গ্রাফিক্স রিভারও আসেনি ধরেন তো একটা চিন্তা করি দেখেন জাস্ট কিছু কন্টেন্ট চেঞ্জ করছে ও ডিজাইন আমি গ্রাফিক্স রিভারে আছে কিন্তু কিছু কন্টেন্ট চেঞ্জ আছে
কন্টেন্টের ডিজাইন অনেক সময় চেঞ্জ করে দেয় স্যার। এই দেখুন এই ডিজাইনটা মেবি গ্রাফিক্স রিভারে স্যার প্রথম পেজে মিলে। অন্ত স্যার বেশি কথা কইলাম, কথাগুলো তো বোরিং লাগে, আমারও বোরিং লাগে, আপনাদের তো বোরিং লাগে আরো বেশি। রিমেল কি করডায়? আজকে তো ইনভেলপ দেখাইতাম আসলাম স্যার, আজকে আর ইনভেলপ দেখানো হইতো না, আগামী ক্লাসে দেখাই দিবেন ইনভেলপ। আপনারা যারা ব্র্যান্ডিং প্রজেক্ট করতে স্যার সুন্দর করে ওখানে স্টেশনারি লাগে একটা ইও বানাইন, নিজেদের মকআপ বানাইন, নিজেদের লাগি 3টা ডিজাইন দিয়া মকআপ বানান, বিয়ান্সে যেগুলা দিছেন ওগুলা দিয়ে চালাইতে পারবা। জাস্ট মকআপটা যেন আরো অ্যাট্রাকটিভ হয়, স্টেশনারি ডিজাইনের মকআপ গুলো আর যেন একটু সুন্দর লাগে তাইলে করতে পারবা। আর স্যার ডিজাইন আইডিয়ার লাগি বিয়ান্স গুলো একটু দেখবা, সুন্দর সুন্দর করে বিয়ান্স গুলা দেখবা, তাইলে আরো কিছু আইডিয়া পাইবা। মানে প্রচুর ডিজাইন গুলো একটু দেখেন তাইলে অনেক কিছু আইডিয়া পাইবা স্যার। আর আপনাদের যারা ফলো করে স্যার তাদের সাথে সাথে ফলো ব্যাক করে দিবা, সেগুলো দামাইয়া রাখবা না, ফলো ব্যাক করে দিবা, তাইলে দেখবা ফলোর হিসেবে আপনি আরো বেশি ফলোয়ার পাইরা। আপনারা ঠিকভাবে স্যার এই যে কাজটা করডা 3 মাস আরো টাইম দিন এটার উপরে, তার মানে বিয়ান্স তো আপনারা এই 3 মাসের এখন যেভাবে রেট শর্ট তখন তো বা 5,000 10,000 ভিউটা হইতে বেশি সময় লাগতো না স্যার, যেইভাবে কাজ করডা। আর মকআপটা স্যার এখন একটা মকআপ নিয়ে একটু আলোচনা করি আপনাদের ক্ষেত্রে, নিজে থেকে কাস্টম মকআপ বানানোর চেষ্টা করেন। কাস্টম মকআপ বলতে কিভাবে স্যার আমি একটু বুঝিয়ে দেই, একটু টাইম দিলে স্যার পারবা। এই দেখুন একটু আগে যে ডিজাইনটা আমি রাখছিলাম স্যার এই টাইপটা কি এটাতেই কনসেপ্টটা নিছে, এই দেখুন এই টাইপের এইরকম ডিজাইনটা কনসেপ্টটা নিছে, ওইরকম আর একটা ডিজাইন আছে তাদেরই মেবি ডিজাইনটা আছে এরকম, তো এই জায়গাতেই স্যার আপনি নিতে পারেন। এখন বলতে স্যার ক্লায়েন্টের কাজ কিন্তু ওখান থেকে করলে হইবনি স্যার, কোনো সমস্যা নাই। কলেজ ফেয়ারের জায়গা অন্যটা হইবে স্যার, ছবি চেঞ্জ হয়ে দিব, ক্লায়েন্টের লোগো চেঞ্জ হয়ে দিব, তাহলে তো স্যার ডিজাইনও চেঞ্জ, খালি শেপ দেখে স্যার ডিজাইন কপি হয় না, কন্টেন্টও তো চেঞ্জ স্যার। এখন স্যার মকআপের বিষয়টা একটু বলি স্যার, মকআপটা আপনারা মকআপের স্ট্যান্ডার্ড মেনটেন করার লাগে স্যার গ্রাফিক্স রেবারের বিকল্প নাই। আপনারা এই ব্র্যান্ডিং প্রজেক্ট যারা করতে স্যার গ্রাফিক্স রেবারের দেখি এখানে ব্র্যান্ডিং প্রজেক্ট আসেনি, BRANDING ব্র্যান্ডিং, এখানে এইভাবে নাই স্যার। একটা আছে স্যার এটা, বাট তেমন স্ট্যান্ডার্ড মেনটেন না। আমি ফ্লায়ারও দেখাই, যেমন এইটা দেখুন স্যার স্ট্যান্ডার্ড, দুইটা আবার ওপেন করি তাইলে আরো সুন্দর পাইবা। মোটামুটি সুন্দর আছে স্যার, বাট একটু টেক্সট এই যে জিনিসগুলো একটু লেখবা, আপনার মকআপ গুলো সুন্দর হয় যা যখন একটু টেক্সট এড করার চেষ্টা করে, স্টেশনারি লেখা স্যার সরি। স্টেশনারি বানানটা কিভাবে আমি তো ভুলে গেছি। STATIONARY এসটি পরে এ STATIONARY TIONA TIONARY হইছে নি? RY এখন দেখুন স্যার আপনারা যে বলে স্টেশন, এই দেখুন স্যার খুব সুন্দর সুন্দর এখন আছে, এইটা দেখুন স্যার, এইটা কি জন্য বললাম স্যার, এখানে দেখুন উপরে সুন্দর করে কিছু টেক্সট দিছে, দেখলানি? এটা কিন্তু ওপেন করলে মকআপটা পাইতাম না স্যার, এখান থেকে ইমেজটা কিনে সুন্দর করে দেখুন কর্পোরেট স্টেশনারি লেয়ার দেখুন খুব সুন্দর একটা স্লাইড মকআপ করিয়া ডিজাইনটা করিয়া দিছে, দেখেন? এইটা আপনারা রেফারেন্স হিসাবে নিতে পারেন আপনাদের ডিজাইনের লাগে, এইটাও নিতে পারেন, বাট এটা দেখুন একটু অন্যরকম ডিজাইন দিছে, দেখুন ডিজাইন করিয়াও দিছে, এইটাও নিতে পারেন স্যার, এইটাও দেখুন খুব সুন্দর স্টেশনারি, এইগুলোর আপনি রেফারেন্স হিসাবে নিতে পারেন। বাকি সবাই দেখুন এইটাও নিতে পারেন, বাট এটা একটু অন্য, এটা মেবি পুরাতন কিছু আমার যতটুকু মনে হয়, এইটা নিতে পারেন স্যার, এটা ভালো আছে দেখতে সুন্দর লাগে, এটা 3D
তাহলে উপরের গুলো স্যার আপনারা রেফারেন্স হিসেবে 100% নিতে পারেন। এগুলো আগর, এগুলো বর্তমান ট্রেন্ডর না আমার যতটুকু মনে হয়। কারণ এটা দেখে বুঝলাম। এটা নিতে পারেন। একটু ট্যাক্স এড করেন স্যার। এইটা সেই। এই মকআপটারে দেখেন স্যার খুব সুন্দর একটা দিছে। দেখেন সবাই? বাকি সবাই একটু উত্তর দেন স্যার। আপনারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন যদি তাইলে মনে করেন ইউ আর এ গুড টু। মানে এই ডিজাইন আমি সবই দেখাইয়া দিছি স্যার এখন। ফ্লায়ার ব্রোশারের মধ্যে এগুলো ইনক্লুডেড। এখন দেখুন স্যার। এটা 12 পেজ করছে। এই দেখুন মকআপ গুলার দিকে একটু লক্ষ্য করেন। এটা হলো স্যার আপনারা চিন্তা করেন আমি সবাইরে কইলাম একটু সবাই যদি বুঝেন না আমারে একটু প্রশ্ন করবা। সবাই আসেন নিয়া। আবু সামাদ খান, বাবুল দাস না বোরিং লাগে? ফুললি স্ট্রেট ফরওয়ার্ড কইতে পারেন স্যার বোরিং লাগে। এখানে দেখুন স্যার তাদেরটা কি আমি বারবার কইলাম আপনারা কিন্তু তারা কিন্তু এখন আপনাদের থেকে এক কদম আগে গেছে কেউ অনেস্টলি। খালি স্যার আমি এইটা প্রথমে কইয়া রাখি স্যার আমি সবসময় ইনকামের দিকে গুরুত্ব দেই না স্যার অনেস্টলি। কারণ ইনকাম তো অবশ্যই করতে পারবা যদি ঠিকভাবে স্কিল সম্পন্ন হয় আজকেও কালকেও ইনকামটা করতে পারবা। বাট ইনকামটা করার পরে যেন স্যার পিছন দিকে না ফিরিয়া চাইন। স্যার আমি 3 মাস কাজ করছি বাহাদুর 3 মাস যেন বন্ধ না থাকে। আমার হইলো একটা প্রসেসিং হইতে থাকতো। তারা যেভাবে কাজ করে স্যার তারার দ্বারাটা কিন্তু খুব রাস্তাটা কিন্তু তারা খুব ধীরে ধীরে যার। খুব ভালো একটা অবস্থানে যাইব। যদি তারা তাদের টিমের মধ্যে কোনো গন্ডগোল না হয়। তাদের একটাই প্রবলেম থাকতে পারে টিমের মধ্যে যদি কোনো গন্ডগোল না হয় ইনশাআল্লাহ তারা আল্লাহ তাআলা বালা কিছু করাইব। কারণ তারা যেভাবে যায়। আপনারা তাদের কাছ থেকে বেস্ট একটা আইডিয়া নিতে পারেন। যেহেতু সামনে ভাইরা। তারা কিন্তু টিম ওয়ার্ক হিসাবে কাজ করে আলাদা তাদের সব ব্রেইন নিয়ে তারা কাজ দেখার। তাদের আলাদা দ্যাটস ওয়াই আপনারাও তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনারা টিম বানাইতে পারেন। এই আইডিয়াগুলো আপনাদেরও দিলাম তাদেরও দিলাম। তাদের এখন আইডিয়া দিলাম জাস্ট মকাবল লাগি। কতদিন দিছি প্রজেক্টর লাগি আজকে দিছি মকাবল লাগি। এই দেখুন স্যার এই মকআপটা যখন আপনি সাজায় রাখবা সুন্দর করে টেক্সট দিয়া লিখবা এটা কিন্তু মোর অ্যাট্রাকটিভ লাগবে না নরমালি লাগবে। এই ধরুন এখানে কোন কোন ডিজাইন দেওয়া করছে আপনি ইন ডিজাইন না দিয়ে ফটোশপ আর এআই দিবা। এই দেখুন স্যার খুব সিম্পল আচ্ছা ডিজাইন ঠিক কিন্তু আছে। খুব অ্যাট্রাকটিভ। এখন স্যার ভিতরের পেজটারে কিভাবে মকআপ করবা? ভিতরের পেজটারে এইভাবে মকআপ করার চেষ্টা করেন ভিতরের পেজটারে। এই দেখুন ভিতরের পেজটারে মাল্টিপল মকআপ দিয়া ওরকম করতে পারে। একটু বাড়িয়ে দিব সফটওয়্যার দ্যাটস ওয়াই যেই মকআপের দায়িত্ব যেই নিবা ওনার কম্পিউটারটা যেন একটু ইয়ে থাকে অথবা পার্ট পার্ট করতে পারেন। এই পার্ট করিয়া পরে আপলোড দিবা পার্ট পার্ট করি। এবং এই দোকানে এতটুকু অংশ কিন্তু একটা মকআপের অংশ। এরকম পার্ট পার্ট করবা। পার্ট একটা মকআপ করার পরে এটারে সেভ করে দিবা। সেভ করে আর একটা মকআপ ধরবা। দেখেন। দেখলেন স্যার? এটা কিন্তু মকআপ দিয়েই দিছে। সিঙ্গেল দিছে আবার মকআপ দিয়েই দিছে। জি স্যার। এই দেন এগেইন সিমিলার মকআপ দুইবার রাখছে। ধরুন ডিজাইনটা কিন্তু দুইবার আছে কারণ মানুষের চোখের জন্য সুন্দর লাগে। এই দেখুন স্যার আবার দিছে সিমিলার ডিজাইন 3 বার 4 বার সিমিলার ডিজাইন দেখুন কয়বার দিছে স্যার দেখলানি সবাই তো এইটা হইলো স্যার প্রজেক্টর কথা কইলাম আর এইটা হইলো মকআপ মকআপ তো এখানে দেখতে পারতাম না মকআপ হইলো বাইরে এটা কবে দিছে স্যার দেন বড় একটা আর্টবোর্ড নেওয়া করছে স্যার পিক্সেল ডাইমেনশন দিছে এটা অনেক পুরাতন একটা ফাইল 13 ফাইল স্যার জয় এলাই দেখিয়া হইলাম না স্যার বর্তমান ট্রেন্ডের সাথে না এটা আপনার 13 টা হোক স্যার আপনার ডিজাইন সুন্দর হইলে ওটাই রেফারেন্স হিসেবে নিতে পারো ওই ধরুন এটা দিল 2020 স্যার এই ধরুন সুন্দর করে দেখুন স্যার টেক লেক্সার দিছে 4 স্ক্যান 2B অ্যাঙ্গেল কম্পোজিশন 6 আইটেম 6 আইটেম এই দেখুন কিটা কিটা 6 আইটেম ব্রুশার আপনারা তো আইটেম বুঝরানি সবাই আইটেমগুলা জি স্যার বুঝরানি বুঝলাম। এই দেখুন স্যার এই মকআপ গুলার একটু সুন্দর করেন আপনার ডিজাইনটা আরো এক ক্লাস হইব আপনাদের বর্তমানে এ টাইপের আছে স্যার আরো এক ক্লাস হইব একটু সুন্দর করেন এই ধরুন কিটা কিটা টেক্সচার ব্যবহার করছে ওইটাও দেখা দের তো দেখুন স্যার এটা কিন্তু ক্লায়েন্ট দরিয়ান না মানে ক্লায়েন্টে যখন আপনি এরকম একটা ব্রিফ দিবা তখন দেখবা স্যার আপনার এই দোকান এইটা দেখুন আমি এইটার মকাবার কথা বলছিলাম স্যার সুন্দর করে উফরিল আছে কর্পোরেট স্টেশনারি লেয়ার পিএইচডি ফাইল 3D ডিভাইসে আমাকে প্রিন্ট এডি ফাইল টেক্সট এডিটেবল 3 কালার ভেরিয়েশন যদি আপনি এখন কালার ভেরিয়েশন করতে পারেন স্যার তাইলে তো আরো গুড লেয়ার বাই নেম বস সাইড ডিজাইন দ্য আইটেম অনলি ওয়ান গ্রাফিক্স রিভার এটা না লেখা আপনি জাস্ট এখানে এটা লেখা লাগতো না এখানে কিন্তু একটা ইয়ে লেখা দিলেই বা এটা কত স্যার এটা হলো 2020 এর একটা সেল হয়ে গেছে অলরেডি সেপ্টেম্বর এই মকআপটা স্যার আমি প্রেফার করতাম বেশি আপনি এখন আপনার ডিজাইনও নিয়ে আপনার যখন আমরা তো জানি 570 বাই কত নানি মকআপ স্যার এইটা স্যার আপনি গ্রাফিক্স রিভারও বিএনসও ফাইবারও সব জায়গায় ব্যবহার করতে পারবে এই মকআপটা দেখুন দেখুন কি স্ট্যান্ডার্ড লাগে ডিজাইনটা তো আপনারা অলরেডি জানেনই জাস্ট উপর টেক্সচার কারণে কিন্তু এটা সুন্দর লাগে এর ফটোটা গুলা তো আপনারা আলহামদুলিল্লাহ জানেন স্যার এগুলো আর কইয়া দিতাম না
না এগুলো পারতা না স্যার। এই দেখুন স্যার, এটা অনেক ফার্মাসি পুরাতন মেবি। এটা স্যার 2011, এটা আমার ডিজাইন সেক্টরে আসা আগেই স্যার এটা। তখন গ্রাফিক্স রিভার কি ওইটাই জানতাম না স্যার। দ্যাটস ওয়াই তখন 3D খুব বেশি পপুলার আছিল স্যার। আর এই কালার গুলো খুব বেশি পপুলার আছিল। এটা রেফারেন্স হিসাবে দিলাম না স্যার, রেফারেন্স হিসাবে এইটা নিতে পারেন, বাট এটা একটু মানে এটা পুরাতন মেবি আমার যতটুকু মনে হয়। জি হয়। ভারত ক্রিয়েট করছে, লাস্ট আপডেট 16 করছে, কিন্তু এটা তখন 198টা সেল হয়েছে। এটা একটু পুরাতন, বাট এটা থেকে নিতে পারেন, এই জায়গাগুলো নিতে পারেন। এই দেখেন, এটাও নিতে পারেন স্যার, এটা সুন্দর আছে, পুরাতন হইলেও এটাও সুন্দর আছে। 5 ইমেজ। ওকে স্যার, আর দেখাইলাম না, আপনারা আশা করি স্যার এখন রেফারেন্স এইটা আমি দুইটারে আমি দিছিলাম বেস্ট, এইটা আর এইটা। কোনটা দিছিলাম? এইটা মেবি। এইটা স্যার আপনারা উপভোগ এটা কপি করেন, কোনো সমস্যা নাই, আমি কইয়া দিলাম। উপভোগ কপি করেন এই দুইটারে, স্যার লিঙ্ক কইতা দিলেন? উপভোগ কপি করেন, আপনারা রেফারেন্স হিসাবে নেন। সে কিছু কইলে স্যার আমার নামে বদনাম ইয়ে করে দিবা, এবার রেফারেন্স দিলে এবার সুবিধা না, উপভোগ কপি করেন, কারণ এই দুইটা আপনার লাইফ বেস্ট। এখন আপনাদের কাছে যদি এই দুইটা থেকে আরো বেস্ট মনে হয়, যেহেতু টিম হিসাবে কাজ ওটা, স্টেশনের ডিজাইন লিখে সার্চ করেন পাইবা। মকআপটা এখন সুন্দর করে, কারণ মানুষে ক্লিক করে কিন্তু মকআপ দেখেই। আর হইলো কোনটা দিছিলাম, এইটা মেবি। এটা না বেস্ট হিসাবে ধরছি তো স্যার এই দুইটা। ওকে, এটা লাগতো না। আর যারা ফ্লায়ার নিয়ে করতে স্যার, এই ফ্লায়ার থেকে এই জায়গাগুলো নিতে পারেন আইডিয়া। এটা কি জন্য স্যার আমার টাইম খুব ভালো লাগছে স্যার, এটা তখন ফ্রি সুন্দর মেট্রো স্টেশন দিছে, আপনার এখানে বা কর্পোরেট, আপনার আবার এজেন্সি, এটা সুন্দর করে আপনার যদি মাঝখান থেকে দিতে আছেন মাঝখান থেকে দিতে পারবে। আর দেখুন কালারটার ভেরিয়েশনটা দেখুন, লোক তারা ডিজাইনার কালারটা দিয়ে এখানে মকআপটা করছে। এটা ওপেন বড় করা দিত না স্যার, এতটুকু কি দেখাই। এই দেখুন স্যার মকআপটা কিন্তু এরপরে দেখুন সুন্দর করে ইন ডিজাইন করছে, ইট ডাজ নট ম্যাটার, আপনারা বা ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ। 20 আইটেমস, 20 আইটেমস ক্লিয়ার নি স্যার, আপনাদের যদি এখন 20 আইটেমটা থাকে, লেটারের কি কি করছে স্যার, লেটারের একটা, লেটারের দেখুন দুইটা, লেটারের বিজনেস কার্ড, বিজনেস কার্ড 2, বিজনেস কার্ড 3, বিজনেস কার্ড 4, বিজনেস এক ডিজাইন দেই। এই দেখুন প্রেজেন্টেশন ফোল্ডার, একটা প্রেজেন্টেশন করছে স্যার, একটা প্রেজেন্টেশন মনে করা করছে। পরে এনভেলপ ডিজাইন, ডেস্কটপ, ডেস্কটপের ইয়ে ডিজাইন করছে, ডেস্কটপের স্ক্রিনার, ফের ওয়াচ ক্যালেন্ডার উইথ ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, এই দেখুন ইয়ার প্ল্যানার ডিজাইন করছে, দেখুন জাস্ট টেক্সট লিখে লিখে দিলাইছে স্যার। এটা থেকে আপনার বেস্ট আইডিয়া গুলো হইব না, তখন নতুন নতুন কিছু দিন ফাইডা, নোটপ্যাড, বাউচার, ক্যাশ মেমো যেটা বলি স্যার, গ্রেটিং কার্ড, এই জন্য আমরা যেন গ্রেটিং কার্ড দিই স্যার বিয়াটের, আমরা যেটা এরপরে কি দা কমপ্লিমেন্ট স্লিপ, এই ধরুন মেলিং কার্ড। এখন স্যার আপনার প্রিন্ট ডিজাইন যদি জানেন, বাকিগুলো না দেখলেও কইতে পারবা স্যার বাকিগুলো কি। তার ডাইমেনশন আর নাই স্যার, এত আইটেম দিছে, ফরওয়ার্ড পেজ গেছে কি স্যার, এই জন্য আর এইটা আসছে না। এখন দেখুন স্যার, এটা একটা বেস্ট রেফারেন্স হিসাবে আমি সাজেশন দিলাম, এবং মকআপটাও বেস্ট, ইজি টু এডিট, ফ্রি ফন্ট, সিএমআইকে কালার, প্রিন্ট এডিট, দেখুন সিম্পল আছে কিন্তু মোর অ্যাট্রাকটিভ। 108টা সেল হয়ে গেছে অলরেডি স্যার। অনেক পুরাতন ফাইল, দেখুন অনেক পুরাতন ফাইল, কিন্তু এটা বর্তমান ট্রেন্ডের সাথে চলে। দেখেন 2015 ফাইল, কিন্তু বর্তমান আপনারা দেখে বলেন তো স্যার, আমাদের ট্রেন্ডের সাথে এটা মিলেন না মিলেন না বর্তমান ট্রেন্ডের সাথে। কিলা আছেন নি সবাই? তাহলে এই কি স্যার, আমার মনে হয় ঘুমাই যাই স্যার মাঝে মাঝে। ওকে, আমি রেফারেন্স দিছি স্যার, এখন বাকি সবাই এরকম করেন, আর যারা একবারে পাঠে না স্যার, আপনারা বিসমিল্লাতেই কপি করেন। আপনাদের দরকার লাগলে তারা, আমি ক্লাস নয় মানে স্যার, আপনাদের দরকার লাগলে তারার বিষয়টা থাকবো না স্যার, আপনাদের নিয়ে আমি যতটুকু দেখানি তারা কই মনে স্যার, আপনারা একটু অপেক্ষা করেন দেখেন। এই যে আমি কয়েকজনের নাম মেনশন করি এখানে দিছি অলরেডি, আশা দেবী আছেন, বাবুল দাস, আবু সাইদ রিমেল, আব্দুল সামাদ মুকিত, এরা, এরপর হইলা কমর উদ্দিন, এরা নাম মেনশন করেছে। এরা স্যার প্রথম থেকে আবার বিসমিল্লাহ করেন, আপনারা বিসমিল্লাহ কিতা দিয়ে করতে স্যার, ফ্লায়ার দিয়ে বিসমিল্লাহটা আবার এগেন করেন। কিতা ফ্লায়ার দিয়ে স্যার 10টা ডিজাইন নিজেরা যাচাই করি স্যার, কপি করেন, আমার রেফারেন্স লিঙ্ক দিলেইবা, যখন ডিজাইনটা আপলোড দিবা রেফারেন্স লিঙ্কটা দিলেইবা স্যার, ওই ডিজাইনটা কপি করছি। কিতা কিতা ভুল আছে আমার কইন, তখন 9টা ওয়াটা, কারণ স্যার একটা অনেস্টলি কাজ করেন মানুষে,
আর আপনারা যারা আমি এই শাবুল বাড়ি চৌধুরী আয়েশা বাড়ি আপনারা স্যার এখন একটু টাইম দিন সাথে সাথে একটু freelancer.com আর বিয়ান্স একটু ট্রাই করেন freelancer.com সবার কথা কইলাম আর ফাইবারও কইলাম স্যার এই যারা একটু মোটামুটি ভালো পারছেন তারাও করেন ঠিক আছে আর এখন তো আইডিয়া কিছু দিলাম স্যার নিজেরা একটু গিগ বানাইন সুন্দর করে অ্যাট্রাকটিভ বানাইন বাট ছবিটা যেন বারবার কইলাম এক ক্লাস যেন হয় এই জন্য আপনি ফ্রি পিক থেকে গ্রাফিক্স রিভার থেকে আইডিয়া নিয়ে নিজে থেকেই করেন ওকে স্যার আজকে এতটুকুই থাকুক কোনো প্রশ্ন আছে নি আপনাদের স্যার ডিজাইন করার পরে যখন ডিজাইনটা ছোট করা যায় মাঝে মাঝে সব একসাথে হয়ে যায় কারণ কি তা ছোট করা যায় বলতে বুঝছি না ডিজাইন হলো বুঝাইয়া দেন মানে স্যার একসাথে দরিয়া যে গ্রুপ করিয়া স্যার ওটারে ছোট বড় ডিজাইনটা একটু ছোট করলাম গ্রুপ করিয়া তখন যে একসাথে মিশে যায় যেমন ওর যে ডিজাইনটা রে সব কোনটা জি দিয়ে একসাথে গ্রুপ মিশে করলাম যায় মাঝে শিফট মাঝে শিফট এবং অল্টার দিলে বুঝছেন? ছোট করেন এদিকে মিলেন না কই মিললো স্যার ওরকম করি স্যার সব সময় না স্যার মাঝে মাঝে সব গিসি মিশি হয়ে যায় ওকে সব কিছু কিছু স্যার আপনি স্টক রাখলে তো কিছু হইবই এটা দেখুন এই ডিজাইনটার মধ্যে আমরা যদি স্টক করিয়া ডিজাইনটা করি এই ডিজাইনটা রাখলাম এবং আমি সবটির মধ্যে স্টক দিলে হালকা একটা স্টক আছে এখানেও তো বাড়াইয়া দিলাই এই ধরুন স্টক বাড়াইয়া দিলাম স্যার আমি এটারে একটা রাখি আর এটারে একটা রাখি এখন যদি স্যার এটারে ছোট করি এটা তো নষ্ট হয়ে যাবই তখন এখানে কোনো নষ্ট হয়ে গেছে না স্যার দেখুন ওই স্যার তো ওরকম ওটা হয়ে যায় স্যার এই জন্য স্টকটারে উঠে এক্সপান্ড করে দিতে হইবা স্যার যদি এটারে আমি সেম লার ডিজাইনটারে আমি এখানে নেই আর একটা নিয়া স্যার আমি এখন এক্সপান্ড করে দিই আর এক্সপান্ড করলে এই জিনিসটা তো জানেন স্যার টেক্সট সব ফাটি যাইব বলে টেক্সট সব ইয়ে যাইব এই জন্য টেক্সটারে না করি আপনি দেখুন এখন আমি শিফট হোল্ডারে ছোট করি এখন ধরুন স্যার আর যতই ছোট করি এটারে ইয়ে হইতো না এখন এক্সপান্ড করা আছে দেখলাম নি স্যার তাহলে আমার ডিজাইনটা কিন্তু ঠিকই আছে সম্ভবত স্যার ডিজাইনে তো স্টক রাখা এডিট যাইতো না করা স্যার যেত আপনার না তো না স্যার ফেনা এডিট করা যাইতো না সব এডিট করা যাইব কিন্তু এখন আর এটা স্টক নাই এই যে খালা দাগ যেটা দেখলা এটা স্টক নাই স্যার আনগ্রুপ যদি করি স্যার এগুলা স্টক নাই এটা তো বুঝাইতে বুঝাইতে শেষ হয়ে গেলাম স্যার এটা বর্তমানে আর স্টক না এটা ওই ফিল স্যার এটা তো বুঝছি বুঝছেন আচ্ছা এডিট করা যাইব কিন্তু এটারে আপনি ফিল কালার থেকে এডিট করতে হইবা মনে করেন এখন বলতে পারেন স্যার আমি স্টক বাড়াইতাম এটা তো স্টক না স্যার এটা কিভাবে বাড়াইবা কি বলতে বুঝতে পারছেন নি স্টক না এখন আপনি এইভাবে ধরে ওটাই স্যার বাড়াইতে হবে বাবা আমি তার যায় না করে দিয়ে ওটাই হইতাম জি না এই জন্য স্যার কনফার্ম হয়ে এবারে শেষ দিকে করবা লাস্টে দিয়া যে এবারে লাস্টে দিতে স্যার নাইলে এরকম ছোট করলে তো স্যার এটা কারণ এটার প্রবলেমটা হইলো স্যার স্টকের জায়গাতে রয় মানে স্টকে তার ধর্মটা চেঞ্জ করতে চায় না যা যে করেন স্যার ওই স্টকটারে চেঞ্জ করতে চায় না ওকে বুঝতে পারছেন তো আশা করি প্রশ্ন করবা স্যার কাজ করলে প্রশ্নের অভাব পাইতা নাই আশা দেবে আপনারা তো লেট কেনে স্যার আমরা কয়েকদিন ধরে স্যার গতদিনও ক্লাস করতে পারছি না স্যার ওয়াইফাই গেছে কি আর আজকে স্যার ওই মাত্র আইছে আর আসার সাথে সাথে আমি জয়েন করলাম স্যার তাহলে ভিডিওগুলো দেখবা আর সাথে সাথে আপনি আগের ক্লাসের আমি লিংক দিছি 28 নম্বর ব্যাচের লিংক দিছি ওই ক্লাসের ভিডিওগুলো দেখবা ঠিক আছে ওইখানে আমি বেসিক ইলাস্ট্রেটরের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম বুঝছি মানে স্যার। ওইটা মাস্ট বি দেখবা আমি যারা এখনো মনে করেন ইলাস্ট্রেটর প্রবলেম আছে ওই ক্লাস দিকে স্যার ওই ক্লাসের কোনো প্রশ্ন থাকলে আমারে করবা ইভেন আপনারা ওই ক্লাসের লিংকও আমি দিলাম ওই ক্লাসে জয়েন করতে পারেন ওই ক্লাসে আমি বেসিক থেকেই গেছি স্যার বুঝছেন? ইলাস্ট্রেটরের যে লিংক দিয়েছেন স্যার ওটা বেস্ট টু দিয়েছেন স্যার যে বেস্ট তো দিলাম স্যার দুইটা লিংকও দিছি না দিলে আজকে আবার দিয়া দিমুনে স্যার মনে করবা একটু নাইলে কেউ দিলাইবা আব্দুল সামাদ তোমার লিংক আছে না স্যার 28 নম্বর বেস থেকে দিলাইবা কারণ এখানে স্যার আমি ইলাস্ট্রেটর দিয়া করাইলাম কারণ আমি দেখলাম ফটোশপ দিয়ে আসলে ডিজাইন করা হয় না এটা এখন এই জন্য স্যার